আচ্ছা, খেয়াল করুন, একটু মনোযোগ দেন, একটু মনোযোগ দেন। দেখেন, আমরা যখন বিভাগ যেহেতু আলোচনা করছি, এম, ইজার, ওয়াজ, ওয়ার এবং উইল, এখন আমরা প্রশ্ন করি, কিভাবে প্রশ্ন করি? সাপোজ হু দিয়ে যদি আমরা প্রশ্ন করে থাকি, হু আর দিয়ে, স্টুডেন্ট। হ্যাঁ, হু দিয়ে আমরা যখন প্রশ্ন করবো, হু দিয়ে, হু, হোয়াট, ওয়ার, এগুলোকে বলা হয় ডব্লিউএইচ ওয়ার্ড। কেমন? হু দিয়ে যখন প্রশ্ন করবো, দেখেন আমি মনে হয় বলেছিলাম আজকে 42 থেকে আপনারা দেখে নেবেন। প্রথমত হচ্ছে এগুলো মিনিং শিখে নিতে, ওয়ার কোথায়, ওয়েন কখন, কখন ওয়েন, কখন ওয়েন, ওয়েন কখন, হুইচ করতে, ওয়াই কেন, কেন ওয়াই, হোয়াট কি, হু কে, কোম কাকে, হুজ কাহার, হাউ অফেন। বলেন। সবাই মিউট রাখবেন। হাউ স্মল কত ছোট, হাউ বিগ, এগুলো একটু মুখস্থ করবো। স্যার, কারণ কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না। যে আমরা শুনতে পাচ্ছি। আমার কথা কি Yes, clear শোনা? to us. Yes, clear to us. কে বলে এভাবে কথা? আচ্ছা, আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার, জি স্যার, শোনা যাচ্ছে। ঠিকঠাক শুনতে পাচ্ছি। যিনি শুনতে পাচ্ছেন না, উনি আপনার মাইক্রোফোন বা কিছু দেখেন কোনো প্রবলেম হচ্ছে কি। তাহলে হু দিয়ে যদি আমরা শুরু করি, হু মানে কে, হু মানে কে বা কার। দেখেন, কে মানে একজন, কারা মানে বহুজন। এখন আমি প্রশ্ন করছি, যদি একজন হয় ইজ দি হবে। যেমন তোমার আহ, এই যে এখানে এক্সাম্পল আছে, হু ইজ দ্য Who আর্নিং is your পার্সন। best friend? জি, আপনি পড়ান, তিনি কথা বলতেছেন, একটু পড়ান তো আমি শিখি। Sorry, sir. না, কেউ কথা বলতে পারে, আমি একটু পড়াই, আমি পড়া নিব আপনাদের থেকে। যখন আমরা একজন বুঝাচ্ছি, দেখেন ইজ দিয়ে হচ্ছে হু ইজ দ্য আর্নিং পার্সন অফ ইউর ফ্রেন্ড। তোমার পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে প্রশ্ন করি না আমরা, এরকম করে দিই। তোমার পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে, তোমার পরিবারের হেড কে, তোমার দেশের প্রধানমন্ত্রীকে, কে, একজন বোঝাচ্ছে, হু ইজ। যদি বলতাম তোমার পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিরা কারা, হু মানে কে বোঝাচ্ছে, বা হু মানে কারা বোঝায়। একজন হলে কে বোঝাচ্ছে, কারা হলো হু, আর হবে। তাহলে একজন হু ইজ, কারা হু আর। এখানে পার্সনস হয়ে যাবে, হু আর দ্য আর্নিং পার্সনস অফ ইউর ফ্যামিলি। তোমার পরিবারের উপার্জন কারা, সোজা কথা। এখন আপনি অ্যান্সার দিচ্ছেন, মাই ফাদার ইজ, একজন ইজ, মাই ফাদার ইজ। এরপরে দেখেন প্রশ্ন, হু ইজ দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল। তোমার স্কুলের হেডমাস্টার কে? আপনি অ্যান্সার দিবেন, মাই রফিক স্যার অথবা মিস্টার রফিক ইজ দ্য হেডমাস্টার অফ আওয়ার স্কুল। হু ইজ দ্য অ্যাডমিন অফ ইউর গ্রুপ। তোমাদের গ্রুপের অ্যাডমিন কি? এখন আপনাকে প্রশ্ন করতে, হু ইজ ইউর ইংলিশ টিচার? আপনি বললেন, প্রশ্ন হচ্ছে হু ইজ ইউর ইংলিশ টিচার, আপনি বলেন মিস্টার জাহিদ ইজ আওয়ার ইংলিশ টিচার অথবা মাই ইংলিশ টিচার। হু ইজ দ্য ফাউন্ডার অফ ইউর কোম্পানি। তোমার কোম্পানির ফাউন্ডার কি? হু দিয়ে প্রশ্ন যখন করা হচ্ছে, কে, কে বা কার, এখন এগুলো কারাও হতে পারে। কারা হলে কি হয়ে যাবে, আর হয়ে যাবে হু আর, নাউনটা কি হয়ে যাবে, প্লুরাল হয়ে যাবে, are the earning persons, who are the teachers of your school, who are the admins of your group, who are the founders, who are the CEOs। এখন কি হয়ে যাবে, আর হলে হু মানে কে, ইজ হবে, হু মানে কারা, আর হবে। যখন আর হয় তখন এই যে নাউনটা, এমডি, সিইও, ফাউন্ডার্স, অ্যাডমিনস, হেডমাস্টার্স, টিচার্স, এগুলো নাউন গুলো কি হয়ে যায়, প্লুরাল হয়ে যায়। তাহলে আপনি হাজার হাজার প্রশ্ন করতে পারবেন। ম্যানেজার কে, যে ভিডিও এক্সপ্লোরের, ডিজাইনার কে, তোমার বাংলাদেশের প্রধানমন্ত্রী কে, হু ইজ দ্য প্রাইম মিনিস্টার, বাংলাদেশের রাষ্ট্রপতি কে, যত প্রশ্ন আছে হু দিয়ে। প্রায় সবাই তো মিউট, কেমন? আর যাদের নামগুলো মোবাইলের নাম, তারা একটু নামগুলো কারেকশন করবে, রিনেম করবে। কারণ এমনও হতে পারে আমি লিঙ্ক দিয়েছি, আপনি আরেকজনকে লিঙ্ক দিয়েছি, বুঝতে পারেন? তো আমি তো আমার স্টুডেন্টের বাইরে আমি কাউকে পড়াতে চাই, আমি রিমুভ, আমি 10 জন নিয়ে ক্লাস করি, কোনো অসুবিধা নেই। বিনা পয়সায় পড়ানোর কোনো দরকার নেই, বিনা পয়সায় পড়ানোর কোনো দরকার নেই। এখনো কয়েকজন বাকি আছে কোর্স ফি তো দেননি। তো কোর্স ফি
দিয়ে দিয়ে, কারণ হচ্ছে কোনো কিছু ফ্রিতে ফ্রিতে শেখানো কোনো কিছু পাওয়া যায়, গুরুত্ব থাকে না। জি। মঞ্জু ভাই মিউট রাখবেন। আপনারা যখন ক্লাস করেন একটু সবাই খেয়াল রাখবেন, আপনার দ্বারা কোনো ক্লাসে অসুবিধা হচ্ছে কি। আপনার দ্বারা যদি ক্লাসে অসুবিধা হয়, আপনি সবাই লাইবিলিটি নিতে হবে। এটা একটা হক, হক আদায় করতে হবে। এরপর দেখেন, আপনি হু দিয়ে এই যে কতগুলো শব্দ, জার্নিং পার্সন, অ্যাডমিন, ফাউন্ডার, ম্যানেজার, তারপর হচ্ছে আর্কিটেক্ট, ওনার, এই বাড়ির মালিককে, হু ইজ দ্য ওনার অফ দিস হাউস, গেট কিপারকে, দারোয়ানকে, যত প্রশ্ন আছে হু হু দিয়ে করলি। এরপরে দেখেন, হু ইজ ইউর ফেভারিট, প্রিয়কে, হু ইজ ইউ হু ইজ ইউর ফেভারিট পার্সন, ফেভারিট টিচার, এরকম যত প্রশ্ন আছে, অ্যাক্টরকে, সিঙ্গারকে, ও জিজ্ঞেস করলে তোমার প্রিয় সিঙ্গারকে, ফেভারিট অ্যাক্টরকে, কবিকে, যত প্রশ্ন আছে, প্লেয়ারকে, তখন হু, একজন হলে ইজ। পরে এখানে কিছু নাউন আছে, দেখে তোমার প্রিয় শিক্ষককে এভাবে দেখতে হবে। এরপর আপনি প্রশ্ন যখন করবেন, জানতে চাচ্ছেন, সেখানে কে, হু ইজ দেয়ার, তোমার বেস্ট ফ্রেন্ড কে, হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড, হু, কে, কে বা কারা, কে বা কারা, আমি আবার রিপিট করছি, কে হলে হু, কে হলে ইজ হয়, হু ইজ। আর যখন কারা হয়, কারা, তখন হু আর। এখানে আমি যদি বলি এই সেন্টেন্সটা, সেখানে কারা, হু আর দেয়ার, সেখানে কে, হু ইজ দেয়ার। এখন আমি এখন যদি প্রশ্ন করি, তোমার প্রিয় বন্ধুকে, হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড, যদি বলি তোমার প্রিয় বন্ধু কার, হু আর ইউর বেস্ট ফ্রেন্ডস। যদি বলি তোমার মেন্টরকে, হু ইজ ইউর মেন্টর, যদি বলি তোমার মেন্টরস কারা, হু আর ইউর মেন্টরস। তারা কারা, হু আর দে। আর যদি একজন কই সে কে, হু ইজ হি, হু ইজ হি অথবা হু ইজ সে কে। যখন আপনি একজন ইজ আর একের অধিক হলে আর হয়ে যাবে। এক তর্জ নিয়ে পড়তে হবে, শুধু পড়ে গেলেই হয়, যেগুলো মুখস্থ কিছু নেই কিন্তু। যারা প্রেশার মনে করছেন, আমি কিন্তু মুখস্থ করার জন্য কাউকে দিই, স্পোকেন ইংলিশ মুখস্থ করে হয়, প্র্যাকটিস। আপনি এগুলা কি করবেন, আপনি শুধু পড়ে যান, আওয়াজ দিয়ে দিয়ে পড়ে যান, আওয়াজ দিয়ে দিয়ে পড়ে যান, প্রশ্ন অ্যান্সার, প্রশ্ন অ্যান্সার, দেখবেন অটোমেটিকলি এগুলো ঠিক হয়ে যাবে। এরপরে ওয়াট, ওয়াট মানে কি। আচ্ছা, একজন মেসেজ করেছে, একজন মেসেজ করেছে হচ্ছে জুম, তাহলে নেটে প্রবলেম হয়তো, একটু দেখুন। এরপর ওয়ার্ড দিয়ে প্রশ্ন, আপনাদের সবাই মনোযোগ আছে, সবাই কি মনোযোগী আছেন, সবাই সবাই ইয়েস বলেন তো। জি জি স্যার। Yes, জি sir. ইয়েস স্যার। জি স্যার। তিন চারজন, বাকিরা ঘুমাচ্ছেন কেমন। আপনারা কত অলস জানেন, একটু আনমিউট করে স্যার আছি ইয়েসটা স্যার, বল। বাইরে আছি, এখনো বাসায় মুখ করতে পারিনি স্যার। আপনারা আনমিউট করে ইয়েসটা বলে আবার মিউট করবেন, এই এই অলসতা আপনার, আপনার এই অলস, এত অলসতা তো ইয়েস হবে স্যার। না। আনমিউট করে ইয়েস বলে আবার মিউট করবেন। ওকে। জি জি। এরপরে হোয়াট, ইয়েস স্যার। যখন আমরা প্রশ্নগুলো কি দিই, তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তোমার দেশের নাম কি, তোমার প্রতিষ্ঠানের নাম কি, কত কিছু আছে না, তোমার মোবাইলের নাম কি, তোমার ব্যাগের নাম কি, তোমার ল্যাপটপের নাম কি, কি 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 কি, হোয়াট ইজ দ্য নেম, কি না, অফ ইউর কান্ট্রি, হোয়াট ইজ দ্য নেম, নাইম, এই দায়িত্ব আপনাকে দেওয়া হয় না, না কাকে করে। হোয়াট ইজ দ্য নেম অফ ইউর institution, what is the name of your college, what is the name of your অফিস, কোম্পানি, যত কিছু আছে কি না জানতে চাচ্ছি, তাহলে এখানে দেখেন অনেকগুলো আছে। হোয়াট ইজ দ্য নেম অফ ইউর কলেজ, কলেজের নাম, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর কোম্পানি, প্রতিষ্ঠানের নাম আছে, অনেক কিছু আছে, মোবাইল ফোনের নাম কি, তোমার গ্রামের নাম কি, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ভিলেজ, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ডিস্ট্রিক্ট, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ইনস্টিটিউশন, প্রতিষ্ঠান, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ডিভিশন, বিভাগ।
তাহলে এই যে কি জানতে চাচ্ছেন, কি নাম কি, হোয়াট ইজ দ্য নেম, হোয়াট ইজ, এরপরে দেখেন আমরা জিজ্ঞেস করি না তোমার শখ কি, তোমার শখ, হোয়াটস ইউর হবি, তোমার শখ কি? তোমার গ্রুপ কি, হোয়াট ইজ ইউর গ্রুপ, হোয়াটস ইউর সাবজেক্ট, হোয়াটস ইউর মেজর, যত প্রশ্ন আছে ও কি জানতে চাচ্ছে তখন এবার যদি এটা অতীতে হইতো কি হবে, ইজের জায়গায় কি হয়ে যাবে, ওয়াজ হয়ে যাবে অথবা ওয়ার হয়ে যাবে। তোমার সাবজেক্ট কি ছিল, হোয়াট ওয়াজ ইউর সাবজেক্ট, অর তোমার প্রতিষ্ঠানের নাম কি ছিল, হোয়াট ওয়াজ ইউর ইনস্টিটিউশন, অথবা হোয়াট ওয়াজ দ্য নেম অফ ইউর, তোমাদের প্রধানমন্ত্রী কে ছিল 2010 সালে, অথবা হ্যাঁ তখন কে হলে তখন হুতে চলে যাবে, বাট কে হলে হুতে, হোয়াট হলে কি। এখন আমরা যদি জিজ্ঞেস করি তোমার কোন প্রতিষ্ঠান ছিল বা কি প্রতিষ্ঠান ছিল, কোন প্রতিষ্ঠানের ছাত্র ছিল, তখন ওয়ার্ড দিয়ে জিজ্ঞেস করতে পারবে, ওয়ার্ড কি প্রতিষ্ঠান বা কোন প্রতিষ্ঠান। তারপর হচ্ছে তোমার ডিপার্টমেন্ট কি ছিল বা তোমার ডিপার্টমেন্ট কি, সেটা আপনি প্রশ্ন করবেন। তোমার রেসপন্সিবিলিটি কি, হোয়াট ইজ ইউর রেসপন্সিবিলিটি, হোয়াট ওয়াজ ইউর রেসপন্সিবিলিটি। তোমার ড্রিম জব, হোয়াটস ইউর ড্রিম জব, অথবা হোয়াট ওয়াজ ইউর ড্রিম জব। ওয়ার্ড দিয়ে আপনি হাজার হাজার প্রশ্ন করতে পারছেন। হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান, হোয়াট ওয়াজ ইউর ফিউচার প্ল্যান, হোয়াট উইল বি ইউর ফিউচার প্ল্যান। জাস্ট এক্সাম্পল দেওয়া হয়েছে, আপনি প্রেজেন্ট পাস্ট ফিউচার করবেন। হোয়াটস ইউর নেক্সট প্ল্যান, তোমার পরবর্তী প্ল্যান কি, হোয়াট ইজ ইউর অ্যাকশন প্ল্যান, তোমার অ্যাকশন প্ল্যান কি। যত প্রশ্ন আছে সেগুলো আপনারা দেখে নেবেন ওয়ার্ড। তোমার ফেভারিট কালার কি, তোমার ফেভারিট ফুড কি, সাবজেক্ট কি, যত কিছু আছে। মুভি কোনটা তোমার ভালো লাগে, সে মুভিটা কি, নিউজ পেপার কোনটা, হোয়াট ইজ ইউর ফেভারিট নিউজ পেপার, টিভি চ্যানেল কোনটা তোমার পছন্দ। এরপর দেখেন হোয়াট ইজ হি, মানে কারো প্রফেশন জানতে চাচ্ছে, তার পেশা কি, তিনি কি করেন, হোয়াট ইজ হি। মহিলা হলে সি, হোয়াট ইজ হি, তার বয়স কত। হোয়াট ইজ ইউর ফাদার, তোমার বাবা কি করে। হোয়াট ইজ ইউর ব্রাদার, তার বাবা কি করে। হোয়াট ইজ ইউর ফাদার, তোমার ভাইয়ের নাম কি। হোয়াট ইজ দ্য মেইন প্রবলেম বাংলাদেশ, বাংলাদেশ সমস্যা কি। হোয়াট মানে কি, আপনি যত কিছু যা কি 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 এগুলা কিভাবে করবেন। আরো আছে দেখেন, নিচে অনেকগুলো আছে। হোয়াট ইজ গুড ফর হিম, তার জন্য কি ভালো। হোয়াট ইজ দ্য কজ অফ ইউর ফেল, তোমার ব্যর্থতার কারণ। হোয়াট ইজ দ্য টার্ম অফ কন্ডিশন, শর্তগুলো কি কি। হোয়াটস ইউর হবি, হোয়াটস ইউর ফেভারিট বুক, হোয়াটস ইজ দ্য পিচ অফ ওয়ান, হোয়াটস দ্য প্রাইস অফ 1 লিটার অফ মিল্ক, 1 লিটার দুধের দাম কত। হোয়াটস দ্য প্রাইস, প্রাইস কত। তাহলে কি দিয়ে আপনি শত শত প্রশ্ন করতে পারছেন। এরপরে কয়ার, কোথায়, কোথায় তুমি কোথায়, ওয়ার আর ইউ, সে কোথায়, ওয়ার ইজ হি, ওয়ার ইজ ইউর, ওয়ার ইজ ইউর ডিস্ট্রিক্ট সিচুয়েটেড অথবা লোকেটেড। আপনি যখন আপনার স্কুল কোনো কিছু কোথায় জানতে চাচ্ছেন, কোথায়, কোথায় তুমি কোথায়, সে কোথায়, স্কুল কোথায়, যত কিছু কোথায় দিয়ে জানতে চাবেন তখন আমরা কি দিয়ে করবো, ওয়ার দিয়ে করবো। দেখেন এখানে এক্সাম্পল আছে, ওয়ার ইজ ইউর স্কুল সিচুয়েটেড, লোকেটেড, আপনি বলতেছেন ইট ইজ লোকেটেড মিরপুর ইন ঢাকা। ওয়ার ইজ ইউর ভিলেজ লোকেটেড, তোমার গ্রাম কোথায়, আপনি বলছেন মাই ভিলেজ ইজ লোকেটেড ইন কুমিল্লা এট চট্টগ্রাম। টু পার্সেন্ট। ওয়ার ইজ ইউর ইউনিভার্সিটি লোকেটেড অথবা সিচুয়েটেড, আপনি বলতেছেন অ্যান্সার এট ডট ডট ডট। তোমার ল্যাপটপটা কোথায়, তোমার বোন কোথায়, তোমার ভাই কোথায়, তোমার চাচা কোথায়, তোমার চাচি কোথায়, তোমার সন্তানরা কোথায়, ওয়ার আর ইউর চিলড্রেন, তোমার মা কোথায়, ওয়ার ইজ ইউর মাদার, তোমার বাবা কোথায়, ওয়ার ইজ ইউর ফাদার। কোথায় 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 কোথায়। আরো কিছু কোশ্চেন দিলেন, তোমার কলম কোথায়, স্কুল কোথায়, মার্কেট কোথায়, পার্কটা কোথায়, হসপিটাল কোথায়, প্রশ্ন কোথায়। দেখেন অনেকগুলো, তোমার মা কোথায়, তুমি কোথায়, এবং রাজু কোথায়, তোমার শার্ট কোথায়, তোমার দোকান কোথায়, তুমি কোথায় থেকে এসেছো, তোমার ব্যাংক কোথায়, তোমার চিলড্রেনরা কোথায়, এয়ারপোর্টটা কোথায়, ওয়ার ইজ দ্য এয়ারপোর্ট, লাইব্রেরিটা কোথায়, ওয়ার ইজ দ্য লাইব্রেরি। যত কিছু আছে কোথায় কোথায় ওয়ার। এখন আসুন কেন, ওয়াই, ওয়াই কেন, তোমার লেট কেন, ওয়াই আর ইউ লেট, তুমি এত সুন্দরী কেন, ওয়াই আর ইউ সো বিউটিফুল। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার, শুনতে পাচ্ছেন? হ্যালো। জি জি শুনতে পাচ্ছি।
স্যার জুম অ্যাপে ডাইরেক্ট আপনি যারা যারা ক্লাস করে আপনার স্টুডেন্ট তারা ডাইরেক্ট কি করে দেন না প্রতিদিন কি পাসওয়ার্ড চেঞ্জ হবে না ডাইরেক্ট কি করে দিলে যাতে জুম অ্যাপে গেলে পরে যাতে ডাইরেক্ট কানেকশন এমনি নেটওয়ার্কে স্লো নেটওয়ার্ক কানেকশন পাওয়া যায় না। আমরা তো গ্রুপে লিংক দিয়ে দিই, আপনি লিংক দেখেন না? দেখি ওদের নেটওয়ার্কের সমস্যার জন্য ডাইরেক্ট কি করে দিলে ওরা মানে প্রতিদিন কি চেঞ্জ হবে সেটা বলতেছি। প্রতিদিনের লিংক প্রতিদিন গ্রুপে যায় তো। আচ্ছা আচ্ছা, ওকে স্যার, ওকে ওকে। ডাইরেক্ট এর কোনো অপশন নেটের নেই, সমস্যা তো। প্রতিদিন নতুন নতুন লিংক হবে, প্রতিদিন লিংক যাবে। গ্রুপ দেখতে আচ্ছা হবে, গ্রুপ চেক করবেন, সবাই ক্লাসে 10-15 মিনিট আগ থেকে গ্রুপে বসে থাকবে। আমি 10-15 মিনিট, 10 মিনিট, 5 মিনিট আগে লিংক দিয়ে দিই, সবাই লিংক দেখবে। লিংকে ক্লিক করলে জয়েন করা যায় এবং আইডি পাসওয়ার্ডও দিয়ে থাকি। আচ্ছা যাক, আপনারা তো আছেন, কেমন সবাই আছেন তো? মনোযোগ দেন, মনোযোগ দেন। Yes, sir. জি, আলহামদুলিল্লাহ লস আছেন। ইয়েস স্যার আছেন। লস হবে না, এই আঁকাকি ইয়েস করবেন না। স্যার আছে। স্যার আছি। এরপরে দেখেন, কেন কেন জানতে চাচ্ছেন? তোমার দেরি হলো কেন? তুমি এখন বাসায় কেন? তুমি এখন বাজারে কেন? যত কিছু, তুই অসভ্য কেন রে? তুমি সাইলেন্ট কেন? যত কিছু আছে কেন, কেন মানে ওয়াই, ওয়াই মানে কেন, এভাবে বলবো। আপনি পারেন, আমি জানি আপনি এগুলো, নো প্রবলেম, আমিও পারি। তো সবাই পারে এগুলো, কেন, ওয়াই, ওয়াই কেন, এখন আপনার মুখ দিয়ে আসে না। যখন কথা বলতে চান তখন ওগুলো আসে না, কোথায়? এজন্য দেখিয়েছে যে এই পেজটা একটু বেশি বেশি করবেন, প্র্যাকটিস করতে করতে বলা শুরু হয়ে ফেলবেন। তারপরে না বুঝবেন যে আপনার চেঞ্জ হচ্ছে, নাহলে হবে এই যে এগুলো কোথায়, ওয়ার কোথায়, ওয়েন কখন, 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 হুইচ কোনটি, ওয়াই কেন, ওয়াই কেন, কেন কেন, ওয়াই কেন, ওয়াই। গান বানাই ফেলুন, এভাবে সুরে সুরে বলতে হবে। দেখবেন হাউ মেনি, হাউ মাচ, হাউ মেনি সংখ্যা এগুলো আসছে, আমি দেখাচ্ছি। এগুলো বোতল, পানির বোতল নিয়ে বসবে, বসে প্র্যাকটিস করবে, খানা একদম দেখবেন পরিবর্তন মাথার উপর দিয়ে যাবে, কোনো সমস্যা নেই। যে ইংলিশ এত বছর শিখতে পারেন নাই, 2-3টা ক্লাস করে বস হয়ে যাবেন, এই চিন্তা করবেন না, লেগে থাকে, ধৈর্য নিয়ে লেগে থাকে। এরপর কেন, কেন, ওয়াই, কেন, কেন, কারণ জানতে চাচ্ছেন, কারণ জানতে চাচ্ছেন, ওয়াই কি জানতে চাচ্ছেন, কারণ জানতে চাচ্ছেন। তোমার লেট হলো কেন, ওয়াই আর ইউ লেট। এখন যদি অতীত হয়ে যায়, তোমার লেট হয়েছিল কেন গতকালকে, ওয়াই, ওয়াই আর ইউ লেট ইয়েস্টারডে, কেন গতকাল তোমার লেট হচ্ছে। এখন আগামীকাল লেট হবে, আপনি বলছেন, স্যার আমার আগামীকালকে একটু আসতে লেট হবে, একটু ছুটি দিয়ে নেই কথা, সাপোজ। তখন উনি বলবে, "এই, কেন লেট হবে আগামীকাল, এখন বলো রিজন, বলো কেন লেট হবে।" আমার আগে বলেছি, আমার আগামীকাল এক ঘন্টা লেট হবে। উইল বি আই উইল বি লেট 1 hour টু, আগামীকাল আমার 1 ঘন্টা লেট হবে। স্যার বলবেন, স্যার আই উইল বি লেট 1 hour টু, প্লিজ অ্যালাউ মি ফর 1 hour। বস বলতেছে কেন লেট হবে, ওয়াই উইল ইউ বি লেট, ফিউচারে কি হবে, উইল, ফিউচার কি হবে, উইল, খেয়াল করো, ফিউচার মানে উইল, উইল মানে ফিউচার, উইল মানে ফিউচার, অ্যামিজার প্রেজেন্ট, ওয়াজ ওয়ার পাস্ট। যখন দেখবেন অ্যামিজার প্রেজেন্ট নিয়ে কথা হচ্ছে, ওয়াজ ওয়ার পাস্ট নিয়ে কথা হচ্ছে, উইল দেখবেন ফিউচার নিয়ে কথা হচ্ছে। চোখের সামনে পড়লে দেখবেন, আচ্ছা পেয়ে গেছি, উইল, ফিউচার, আচ্ছা অ্যামিজার, আচ্ছা পেয়ে গেছি, প্রেজেন্ট, ওয়াজ ওয়ার পাস্ট। খেয়াল করো, তাহলে তোমার লেট হবে কেন, ওয়াই উইল ইউ বি লেট। প্রশ্ন যখন ফিউচার নিয়ে আসছে, তুমি সাইলেন্ট কেন, এই তুমি সাইলেন্ট কেন মিস্টার, ওয়াই আর ইউ সাইলেন্ট, এত চুপ কেন, সো সাইলেন্ট। তুমি এখন বাজারে কেন, ওয়াই আর ইউ এট বাজার অথবা মার্কেট। তুমি এখন বাইরে কেন, ওয়াই আর ইউ আউটসাইড অফ হোম, বাসার বাইরে কেন। তুমি অসভ্য কেন, ওয়াই আর ইউ আনসিভিলাইজড। তাহলে অসভ্য ইংলিশ কি, আনসিভিলাইজড, আনসিভিলাইজড, অসভ্য, 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 আনসিভিলাইজড, আনসিভিলাইজড, অসভ্য। তুমি রাগান্বিত, ওয়াই আর ইউ অ্যাংরি। তুমি ক্ষুধার্ত, ওয়াই আর ইউ হাংরি। তুমি অভদ্র, ওয়াই আর ইউ ইমপোলাইট। তাহলে কোনো কিছু যখন আপনি কেন জিজ্ঞেস করছেন, ওয়াই দিচ্ছেন। তুমি এত সুন্দরী কেন, ওয়াই আর ইউ সো বিউটিফুল। তুমি এত হ্যান্ডসাম কেন, ওয়াই আর ইউ সো হ্যান্ডসাম, ওয়াই কেন। আরো আছে,
হোয়াই ইজ ইউর মাদার সো রিলিজিয়াস? তোমার মা এত ধার্মিক কেন? তুমি এত ক্লান্ত কেন? হোয়াই আর ইউ সো টায়ার্ড, এক্সস্ট? এরপরে দেখেন হুজ দিয়ে, হুজ মানে কার? হুজ, কার? হুজ মানে কি বোঝায়? মালিকানা বোঝায়, মালিকানা। কার? বলে না এই বইটা কার, এই মোবাইলটা কার, এই শার্টটা কার? কার কার কার? হুজ 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 হুজ। হুজ বুক ইজ দ্যাট? এই বইটি কার? হুজ শার্ট ইজ দিস? এই শার্টটি কার? হুজ নেম ইজ ইমরান? ইমরান কার নাম এখানে? হুজ নেম ইজ রফিক, এখানে রফিক কার নাম? ফর এক্সাম্পল আপনি ক্লাসে ঢুকবেন, রুমে ঢুকবেন, এখানে রফিক কে? সেটা কে? হু ইজ, হু ইজ রফিক, সেটা বলে কে রফিক। কিন্তু আমি বলতেছি কার নাম রফিক? কার? হুজ নেম ইজ রফিক। কার নাম জাফর? হুজ নেম ইজ জাফর। হুজ পোয়েট্রি, কার কবিতা ইজ দ্য বেস্ট? কার কবিতা সবচেয়ে ভালো? হুজ ব্রাদার ইজ হি, সে কার ভাই? হুজ মানে কার বোঝাচ্ছে। হাউ, কিভাবে বা কেমন? হাউ মানে কিভাবে বা কেমন, হাউ কিভাবে বা কেমন। হাউ আর ইউ বলি না, হাউ আর ইউ, তুমি কেমন আছো? আর আবার হাউ মানে কিভাবে, কিভাবে। এখানে দেখেন হাউ ইজ ইট ইউজড, এটা কিভাবে ব্যবহৃত হয়? এটা প্যাসিভ সেন্টেন্স, আমরা প্যাসিভের ক্লাস পরে আলোচনা করব। হাউ ইজ ইউর মাদার, তোমার মা কেমন আছে? এই যে কেমন, হাউ ইজ ইউর মাদার, হাউ ইজ ইউর ফাদার, হাউ ইজ ইউর সিস্টার। এই যে হাউ, ইজ দিয়ে কি হচ্ছে? একটা মা, একটা বাবা, একজন বাবা, একটা সন্তান, একজন বউ, তখন ইজ হচ্ছে। যদি বলি তোমার সন্তানেরা কেমন আছে, হাউ আর ইউর চিলড্রেন, ছেলেমেয়েরা কেমন আছে? তোমার জব কেমন চলছে বা কেমন আছে, কেমন চলছে, এটা বোঝাচ্ছে। তোমার জব কেমন চলছে, হাউ ইজ ইউর জব? তুমি কেমন আছো, হাউ আর ইউ? তোমার ভাই কেমন আছে, হাউ ইজ ইউর ইয়াঙ্গার ব্রাদার? হাউ ওল্ড, যখন বয়সের বিষয় আসবে, অ্যাডজেক্টিভ, ওল্ড, টল, বিউটিফুল, স্মল, তখন হাউ ওল্ড ইজ ইউর শার্ট, হাউ ওল্ড ইজ মাহমুদ, মাহমুদের বয়স কত? হাউ টল ইজ ইউর ওয়াইফ, তোমার ওর লম্বা কতটুকু? হাউ বিগ ইজ ইউর? এভাবে যখন হাউ মেনি আসে, সংখ্যা বোঝায়, সংখ্যা। হাউ মেনি, সংখ্যা। হাউ মেনির পরে নাউন যেটা আসে সেটা প্লুরাল এবং ভার্ব প্লুরাল হয়। হাউ মেনি, নাউনও প্লুরাল হবে, মেনি মানে অনেক, নাউনও প্লুরাল হবে, ভার্ব প্লুরাল হবে। হাউ মেনি পিপল আর দেয়ার ইন ইউর ভিলেজ, তোমার গ্রামের লোক সংখ্যা কত? হাউ মেনি প্রবলেমস আর দেয়ার ইন দিস সায়েন্স, এই অনুশীলনের সমস্যা কত? হাউ মেনি বুকস আর দেয়ার, সংখ্যা বোঝাচ্ছে হাউ। এরপর দেখেন হাউ মাচ, হাউ মেনি এখানে কয়েকটা আছে দেখে নিন। হাউ মাচ, হাউ মাচ কি? হাউ মাচ পরিমাণ, অ্যামাউন্ট বুঝে। যেমন চিনি, লবণ, স্বর্ণ, গোল্ড, তারপর হচ্ছে সফলতা, যেগুলো গোনা যায় না, এগুলোকে বলা হয় কি? হাউ মাচ দিয়ে করতে হবে প্রশ্ন। হাউ মাচ। রাখি গোনা যায়? গোনা যায়। সাকসেস গোনা যায়? গোনা যায়। হ্যাঁ, সাকসেস গোনা যায় উন্নয়নকে। তারপর হচ্ছে রাইস, কেউ গনে? গনে না। তখন এগুলোকে বলে কি? আনকাউন্টেবল। কাউন্ট মানে গণা, যেখানে লেখা আছে কাউন্টেবল বা যেগুলো গণা যায় সেগুলোকে কাউন্টেবল বলে। কাউন্টেবলের সাথে মেনি হয়, আনকাউন্টেবলের সাথে মাছ। আনকাউন্টেবল, যেমন টাকা আনকাউন্টেবল হয়। হাউ মাছ, টাকা বোঝায়, হাউ মাছ মানি ডু ইউ হ্যাভ, এরকম। তারপর কতটুকু পানি আছে এই বোতলে, হাউ মাচ ওয়াটার ইজ দেয়ার ইন দিস গ্লাস? হাউ মাচ ল্যান্ড ইন ইজ ইন ইউর হাউস ফর সেল? হাউ মাচ রাইস ইজ দেয়ার ইন দ্য ব্যাগ? তাহলে কতটুকু, কতটুকু, এগুলো একটু দেখবেন। হাউ মাচ, অনেকগুলো। এরপর হাউ মাচ রাইস, হাউ মাচ ওয়াটার, হাউ মাচ ইজ দ্য টিকিট, টিকিটের দাম কত? হাউ মাচ ইজ দ্য ড্রেস? কোনো কিছু দাম জানতে চান না, হাউ মাচ ইজ দ্য ড্রেস? ড্রেসটা কত? কারটা কত? কোনটা কত? টিকিটের দাম কত? জুসের দাম কত? হাউ মাচ। হাউ, রুটির দাম কত? হাউস, বাড়ির দাম কত? হাউ মাচ। চকোলেটের দাম কত? হাউ মাচ দিয়ে প্রশ্ন করা হচ্ছে, এগুলো দেখে নেবেন। হাউ ফার হচ্ছে দূর বুঝাচ্ছে। হাউ ফার, কত দূর? হাউ ফার ইজ ইউর হাউস ফ্রম হিয়ার? কত দূর? হাউ ফার, কত দূর? হাউ ফার, কত দূর? কত দূর? হাউ ফার ইজ ইউ ইজ ঢাকা ফ্রম ইউর ডিস্ট্রিক্ট? ঢাকা থেকে তোমার বাড়ি, ঢাকা কত দূর? হাউ ফার, কত দূর? হাউ ফার, কত দূর? এরপরে আমরা এতক্ষণ আলোচনা করছি প্রেজেন্ট। এরপরে দেখুন পাস্ট, ওয়াজ অথবা ওয়ার।
আই ওয়াজ প্রেজেন্ট, উপস্থিত ছিলাম, আই ওয়াজন্ট প্রেজেন্ট, দে ওয়ার, এগুলো এয়া আছে কিছু। এরপরে হোয়াট দিয়ে দেখেন, হোয়াট ওয়াজ ইউর ফাদার, তোমার বাবা কি করতেন, যে প্রফেশনটা বোঝাচ্ছে। হোয়াট ওয়াজ ইউর সাবজেক্ট, তোমার সাবজেক্ট কি ছিল। হোয়াট ওয়াজ ইউর রোল, তোমার রোল নাম্বার কত ছিল অতীতে, মানে কি ছিল আর কি। হোয়াট ওয়াজ, সে কি করতেন, তার প্রফেশন কি ছিল। এখন আপনি অতীতে যখন প্রশ্ন করছেন কি দিয়ে, এগুলো একটু দেখুন। তোমার কি সমস্যা ছিল, তুমি জয়েন করোনি কেন, তোমার লেট হলো কেন, কি সমস্যা ছিল, হোয়াট ওয়াজ ইউর প্রবলেম, এভাবে দেখবেন। কোথায়, তুমি কোথায় ছিলে, ওয়ার ওয়ার ইউ, তোমার বইগুলো কোথায় ছিল, ওয়ার ইউর বুকস। শাওন কোথায় ছিল, ওয়ার ওয়াজ শাওন, সে কোথায় ব্যস্ত ছিল, ওয়ার ওয়াজ হি বিজি, ওয়ার ওয়াজ হিজ ফাদার, তার বাবা কোথায় ছিল। কারণ কোথায় দিয়ে যখন অতীতে প্রশ্ন করছেন, কারোর সাথে ওয়ার, কারোর সাথে was। কেন অতীতের প্রশ্নকে দিয়ে করবেন ওয়াজ। ওয়াই ওয়াজ দ্য বয় আনওয়েল, ছেলেটি কেন অসুস্থ ছিল। ওয়াই ওয়ার ইউ আনওয়েল, তুমি অসুস্থ ছিলে কেন, কেন, ওয়াই। হুজ, কার, বইটা কার ছিল, গাড়িটি কার ছিল, যখন কার ছিল অতীতে তখন। হু, কে বা কারা। হু ওয়াজ দেয়ার, এই সেখানে কে ছিল। হু ওয়ার দেয়ার, সেখানে কারা ছিল, কে ছিল, ওয়াজ, কারা ছিল, ওয়ার, তারা কারা ছিল, হু ওয়ার দে। ধরুন আপনার সাথে 5-7 জন লোক হেঁটে যাচ্ছে, তখন একজন জিজ্ঞেস করলে তুই যে যাদের হেঁটেছিলি ওরা কারা ছিল রে, হু, তারা, ওয়ার দে, তারা কারা, কারা ছিল তারা। হু ওয়ার ইউর ফ্রেন্ডস, তোমার বন্ধু কারা ছিল, তোমার বন্ধু কারা ছিল, তোমার বয়ফ্রেন্ড কে ছিল, গার্লফ্রেন্ড কে ছিল, তোমার হাজবেন্ড কে ছিল, তোমার টিচার কে ছিল। তাহলে হু, কে অথবা কারা, একজন হলে কে আর কারা হলে একই জিনিস। হু শুধু, একজন হলে ওয়াজ হচ্ছে, কারা ছিল ওয়ার হয়ে যাচ্ছে। কখন, ওয়েন, কখন, তুমি কখন বিমানবন্দরে ছিলে, তুমি কখন ক্লাসে ছিলে, তুমি কখন ভালো ছিলে, তুমি কখন খারাপ ছিলে, তুমি কখন অসুস্থ ছিলে, কখন কখন কখন, ওয়েন। ওয়েন ওয়ার ইউ এট দ্য এয়ারপোর্ট, তুমি বিমানবন্দরে কখন ছিলে, তুমি গ্রামে কখন ছিলে, ওয়েন ওয়ার ইউ এট ভিলেজ। ওয়েন ওয়ার ইউ উইথ ইউর ফাদার, তুমি কখন তোমার বাবার সাথে ছিল, ওয়েন ওয়ার ইউ ইন দ্য লাইব্রেরি, তুমি লাইব্রেরিতে কখন ছিল, তুমি ক্লাসে কখন ছিল, তুমি কখন ব্যস্ত ছিলে, ওয়েন ওয়ার ইউ বিজি। তার মানে কখন, যখন আপনি জানতে চাচ্ছেন কখন, ওয়েন দিয়ে প্রশ্ন করেছে। কিভাবে, হাউ, হাউ কিভাবে। হাউ ওয়াজ ইউর ফাদার, তোমার বাবা কেমন ছিল, ওয়েন হি ওয়াজ ইন দ্য ভিলেজ, তিনি যখন গ্রামে ছিল কেমন ছিল। হাউ ওল্ড ওয়ার ইউ, তুমি কত বছর ছিলে, কত বছর ছিলে, ওয়েন ইউ ওয়ার ইন ক্লাস 10, তোমার বয়স কত ছিল তখন তুমি ক্লাস 10-এ পড়তে। হাউ মানে কেমন, কত বোঝাচ্ছে, যেমন হাউ ওল্ড কত বছর বোঝাচ্ছে। তুমি কতটুকু সৎ ছিল, সে কতটুকু, কেমন পুলিশ অফিসার ছিল, হাউ অনেস্ট, কেমন কতটুকু, ওয়াজ দ্য পুলিশ অফিসার, ওই পুলিশ অফিসার কেমন বা কেমন সৎ ছিল, প্রশ্ন করা হয়েছে। দেখেন তোমার মা ডাকাতে কেমন ছিল, কেমন, এই প্রশ্নগুলো দেখবেন। হাউ মেনি, অতীতে, হাউ মেনি মেম্বার্স ওয়ার দেয়ার অন দ্য কমিটি, কমিটিতে মেম্বার কতজন ছিল, হাউ মেনি মেম্বার্স ওয়ার, দেখেন ওয়ার, হাউ মেনি বুকস ওয়ার, হাউ মেনি স্টুডেন্টস ওয়ার, হাউ মেনি পিপল ওয়ার। এখানে ভুল করা যাবে না। হাউ মাচ, মাচের সাথে ওয়াজ হবে অতীতে, ওয়াজ ওয়াজ, মাচের সাথে ওয়াজ হবে, মেনির সাথে ওয়ার হয়, খেয়াল করবে। এবং ওয়ার শুধু এখানে সীমাবদ্ধ না, কিন্তু নাউন এবং ভার্ব দুইটাই প্লুরাল, দুইটাই প্লুরাল এখানে, নাউন এবং ভার্ব দুইটাই সিঙ্গুলার। দেখেন হাউ মাচ ওয়াইজ, কতটুকু জ্ঞানী, এ ওয়াইজ জ্ঞান কি করা যায়, করা যায়। ওয়াজ, এটা সিঙ্গুলার, ওয়াজ, ওয়াইজ মানে জ্ঞানী, জ্ঞানটাও সিঙ্গুলার এবং ওয়াজটাও সিঙ্গুলার। এটাকে বলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট অনুসারে ভার্ব বসে, ভার্ব অনুসারে সাবজেক্ট বসে। যেখানে সিঙ্গুলার সেখানে সিঙ্গুলার নাউন, যেখানে সিঙ্গুলার প্লুরাল ভার্ব সেখানে প্লুরাল। হাউ ফার, হাউ লং, যেমন তুমি কতক্ষণ বেজেছিলে, হাউ লং ওয়ার ইউ বিজি, তুমি কতক্ষণ বেজেছিলে।
হাউ লং ওয়াজ ইউর ফাদার, তোমার বাবা সেখানে কতক্ষণ ছিল, তুমি সেখানে কতক্ষণ ছিল, হাউ লং ওয়ার ইউ দেয়ার, তুমি গ্রামে কতক্ষণ ছিলে, হাউ লং ওয়ার ইউ এট ভিলেজ, তুমি এখানে কতক্ষণ ছিলে, সেখানে কতক্ষণ ছিলে। এরকম হাউ লং, কতক্ষণ, কতক্ষণ যাবত, হাউ লং, হাউ লং। আচ্ছা যা, এই যে এগুলা দেখাইলাম, এগুলো কি আসলে বেশি কঠিন? আপনারা বলেন তো, তো করে নিই আর বিষয়। না স্যার। সেটা হচ্ছে আপনারা একটু অলস তো, আর অল্পতেই ঘাবড়ায় যায়। আল্লাহ, এত পেজ কেমনে জি পড়বো? স্যার। তো ঘাবড়ানোর কিছু নেই। এই যে আমি যে এখন পড়ে পড়ে দেখাই দিলাম, আপনি যদি এরকম পড়ে পড়ে একটু নিজে নিজে চেষ্টা করেন, তাহলে কি হবে? কত সময় লাগবে? 10-20 মিনিট, ধরে নিলাম 30 মিনিট, অনেক কিছু শিখে যাবে, অনেক কিছু। এই দেখেন এখানে হু, হু মানে কি বোঝাচ্ছে? হু মানে কে, কারা, যে, যারা, যিনি। হু, যিনি গতকাল আমাকে ফোন করেছিল, যিনি গতকাল আমাকে ফোন করেছিল, তিনি আমার ছোট ভাই ছিল বা বড় ভাই ছিল। হু কল্ড মি ইয়েস্টারডে ওয়াজ ছিল মাই এল্ডার ব্রাদার, আমার বড় ভাই ছিল। তাহলে যিনি আমাকে ফোন করেছিল, যে আমাকে ফোন করেছিল, যারা আমাকে ফোন করেছিল, যে তোমাকে ফোন করে, এখানে কে কারা হচ্ছে প্রশ্ন করে, কে ফোন করে তুমি, এগুলো আমরা শিখাবো টেন্সে যখন যাব আমরা। আমরা হয়তো আজকে বিভাগ শেষ করে দিচ্ছি আর আলোচনা করবো বিভাগ নিয়ে। পরের ক্লাস আমরা হ্যাভ ভার্বের ব্যবহার শিখবো, ওটা খুব ইম্পর্টেন্ট। এরপর আমরা টেন্সে যাবো, আসল খেলার টেন্স। মূলত ইংলিশটাই হচ্ছে গুণ, মানে টোটাল ইংলিশ দাঁড়িয়ে আছে হচ্ছে টেন্স। টোটাল ইংলিশ, আপনি ইংলিশে ভালো হতে চান, আপনি ইংলিশে ফ্লুয়েন্ট স্পিকার হতে চান, আপনি ইংলিশে বস হতে চাচ্ছেন, আপনার ইংলিশ পরিবর্তন চাচ্ছেন, তাহলে টেন্স, ওইখানে ফোকাস করতে। হাল ছেড়ে দিবেন, আসল জিনিস এখনো রয়ে গেছে, মেন জিনিস রয়ে গেছে টেন্স। টেন্সের 8-10টা হবে না, 7-8টা ক্লাস হবে, এবং ওইখানে মূলত ইংলিশ। আমরা সারাদিন যত কথা বলি, সাপোজ 100টা কথা বললাম, প্রতিদিন 100টা কথা, এই 100টা কথা আমরা যখন বলি, 100টার মধ্যে 70 থেকে 80টা কথাই হয় টেন্স। টেন্স, এবং এত সহজ করে শিখাবো, আপনার সারা জীবনের টেন্স যত শিখছেন অথবা শিখতে পারেন, টোটালি ডিফারেন্ট ভাইব পাবে ইনশাআল্লাহ, এটা বলছে। কিন্তু ক্লাস করুন, ক্লাস না করে শুধু ওই রেকর্ডের উপর ডিপেন্ড করলে হবে, ঠিক আছে? আপনারা রেকর্ডের উপর ডিপেন্ড করবেন না, ক্লাস করবেন। জি স্যার। এই যুগে এখনো মানুষ আছে যারা জুম কি জিনিস সেটাও বোঝে না। সে মানুষ এমন, জুম আছে, আমি এখানে ক্লিক করবো, ঢুকে যাবে। আচ্ছা, কেউ একজন এই সিফাত নামে ওনাকে একটু বুঝে দিয়েন। উনি কয়েকদিন যাবত আমাকে বলছে উনি কিছু বুঝে, আরো কয়েকজন বলছে জুম বুঝেন, সেজন্য ক্লাস করতে চাচ্ছেন না বা ক্লাস করেন। ঠিক কথা বলেন। যাক, এখন আসেন, মনোযোগ নাই কার কার? না, সবাই বলেন কার কার মনোযোগ আছে, ইয়েস বলবেন এক সুরে এক তালে, ইয়েস। ইয়েস স্যার। ইয়েস। Yes. Yes, Yes, sir. sir. Yes, Yes. yes. সবাই বলে না কিন্তু, সবাই বলেন নাই। এরপরে Yes, Yes, দেখেন, sir. sir. Yes, Yes, স্যার। sir. Yes, দেখেন sir, আমি বলছি। আমি আমি এটা কেন করছি যে আপনাদেরকে আপনার মনোযোগটাকে রাখার জন্য। কারণ নর্মাল আমি শুধু বলে যাচ্ছি, আপনার শুধু বাসায় কি করছেন আমি তো দেখছি না। কেউ চুল আঁচড়াইতেছেন, কেউ এটা করতেছেন সেটা করতেছেন, তো মনোযোগ দেন। এই যে স্যার আমাদের মন শুধু দৌড়াদৌড়ি করে। জি, স্যার বলতে চাচ্ছি স্যার আমাদের মন শুধু দৌড়াদৌড়ি করে এদিক সেদিক চলে যায়। এই জন্যই তো মাঝে মাঝে ইয়েস নো বলি। তাহলে এগুলো কি, এগুলা বুঝাই দিব একদিন, প্রপারলি বুঝাই দিব। এগুলো ছাড়া কথা বলতে পারবো। এখন আপনি চিন্তা করতেছেন, হায় হ্যাঁ কি বলেন স্যার, এগুলো ছাড়া? হ্যাঁ, আপনি যখন কথা বলবেন, তুমি কেন এখানে, কি জন্য তুমি এখানে, কি কারণে তুমি এখানে, যে জন্য আমি এখানে এসেছি, যে কারণে আমি এখানে এসেছি, এগুলো ব্যবহার আছে। কোয়েন, কখন, কোন সময়, মানে এগুলো প্রশ্ন হয়, এগুলো দিয়ে আবার প্রশ্ন হয়। সাপোজ এখানে বলতেছে
কেন, ওয়াই, কেন, কি জন্য, কি কারণ, এগুলো হচ্ছে প্রশ্ন। কেন, কি জন্য, কি কারণ, প্রশ্ন। এরপরে যে জন্য, যে কারণ, এটা প্রশ্ন। সাপোজ আমি বলতেছি তুমি এখানে কেন, ওয়াই আর ইউ হিয়ার। সে বলতেছে আমি যে জন্য এখানে এসেছি, আমি যে জন্য এখানে এসেছি, আমি তার সাথে দেখা করার জন্য এসেছি। ফর এক্সাম্পল, আমি তার সাথে দেখা করার জন্য এসেছি। দিস ইজ ওয়াই আই আই ওয়ান্ট টু, অথবা আই কেম হিয়ার টু মিট হিম। দিস ইজ ওয়াই, যে জন্য, যে কারণে, আই এম হিয়ার। দিস ইজ ওয়াই, যে কারণে। তারপরে হচ্ছে কেন, কখন, ওয়েন, কখন, কোন সময়। ওয়েন ডু ইউ গো, ওয়েন ওয়ার ইউ অ্যাট ক্লাস, কখন, প্রশ্ন করা হচ্ছে। আমি যখন তাকে দেখেছি সে ছোট ছিল। ওয়েন, যখন, প্রশ্ন না, আমি স্টেটমেন্ট দিচ্ছি। ওয়েন, যখন, আই স হিম, আমি তাকে দেখেছি, হি ওয়াজ লিটল, সে ছোট ছিল। যে সময় আমি এসএসসি পাস করেছি, তুমি তখন ক্লাস থ্রিতে পড়ো। ওয়েন আই কমপ্লিটেড মাই এসএসসি, ইউ ওয়ার অ্যাট গ্রেড থ্রি, ক্লাস থ্রিতে ছিল। মানে প্রশ্ন করছে না, স্টেটমেন্ট। যখন, যে সময়, যে জন্য, যে কারণ, এগুলো প্রশ্ন। এগুলো আস্তে আস্তে বুঝবে, বুঝে দেবে। এই যে ওয়ার্ড, স্যার একটা এই প্রশ্ন ছিল, যে, স্যার হোয়েনটা কি সবসময় পাস্টে হয়? না ফার্স্ট এখানে হবে। তুমি কখন যাবে, ওয়েন উইল ইউ গো। তুমি কখন বাসায় থাকবে, ওয়েন উইল ইউ বি অ্যাট হোম। তুমি বাসায় কখন যাবে? হ্যাঁ, আপনার প্রশ্ন হলো ওই যে শুধু পাস্টে দিলাম কেন, প্রেজেন্টে দিলাম না কেন। এখন প্রেজেন্টের সাথে এটা হচ্ছে না, প্রশ্ন হচ্ছে না। তুমি কখন বাসায় আছো, এরকম আমরা প্রশ্ন করি না। নর্মালি করি তুমি কখন বাসায় থাকবে, বাসায় ছিলে। হ্যাঁ, আরেকটা করেছি তুমি কখন বাসা অবস্থান করো, ওয়েন ডু ইউ স্টে অ্যাট হোম। সেটা আমরা টেন্সের ক্লাস আলোচনা, টেন্সের ক্লাস। এরপরে এগুলো মুখস্থ করবে। ঠোঁটস্থ, মুখস্থ, কণ্ঠস্থ, অন্ঠস্থ, যতস্থ আছে সব। ফর মি, আমার জন্য, ফর ইউ, তোমার জন্য, ফর ইট, এটার জন্য, ফর দেম, তাদের জন্য, ফর ইউ, তোমার জন্য, বাই ইউ, তোমার দ্বারা, বাই ইট, এটার দ্বারা। এগুলো বোঝানোর কিছু নেই। কি করবেন, মুখস্থ। আবার বলছি, কি করবেন, মুখস্থ। তোমাকে ছাড়া আমি বাঁচবো না, উইদাউট হিম, উইদাউট হার, উইদাউট ইউ, এই যে উইদাউট, তোমাকে ছাড়া বলো। কোথায় থেকে, ফ্রম হোয়ার, কত দূর, হাউ ফাস্ট, কত দ্রুত, হাউ লং, কতক্ষণ, হাউ লং, কতক্ষণ, হাউ কাম, কি করে, হাউ অফেন, কতবার, কতদিন পর পর, হাউ অফেন ডু ইউ গো হোম, তুমি কতবার, কতদিন পর পর গ্রামে যাও। এগুলা মুখস্থ করবে। আচ্ছা, এখানে যে বিষয়গুলা, এগুলো বোঝানোর কিছু নেই, এগুলো জাস্ট কি করবে, একটু দেখবে। আমি জানি আপনাদের জন্য একটু বেশি হয়ে যাচ্ছে, দুই তিনটা ক্লাসে এত বেশি দেওয়াটা ঠিক হয়নি। আর আমি আসলে টু বি অনেস্ট উইথ ইউ, আমি লেকচার শিট গুলো একটু আপডেট করছিলাম তো। প্রিভিয়াস গুলা 27 নম্বরে চলছে, আমাদের 27 নম্বর। আমি 28 থেকে আমার প্ল্যান ছিল সবগুলো আপডেট করে দিই, কারণ আপডেট করতে গিয়ে মূলত 3-4টা ক্লাসের লেকচার শিট একসাথে হয়ে গেছে। এই জন্য আপনাদের কাছে একটু বোঝা মনে হচ্ছে, মানে আমি এখন ওভাবে কাজটা ঠিক করতে পারি না। এই জন্য একটু আপনাদের এলোমেলো মনে হচ্ছে। বাট পরবর্তী গুলো আমি চেষ্টা করবো যেন ওগুলা ঠিক থাকে আর কি। এগুলো কেন, দেখেন আপনি যখন ইজ নট বলবেন, হি ইজ নট অ্যাট হোম, এটা ঠিক আছে। কিন্তু আপনার সাথে যে ভালো স্পিকার কথা বলবে সে কিন্তু ইজ নট বলবে। সে ইজ নট না বলে কি বলতে পারে, সে হয়তো ইজেন্ট বলবে। রফিক ইজেন্ট অ্যাট হোম, ইজেন্ট, ইজেন্ট, ইজেন্ট। এখন জাহিদ কি শিক্ষক না, প্রশ্ন করছে। ইজেন্ট জাহিদ অ্যাট হিজ, ইজেন্ট, ইজেন্ট জাহিদ অ্যাট হিজ। তখন এটাকে বলে কন্ট্রাকশন, সংক্ষেপ। ইজ নট ইজেন্ট, ইজ নট ইজেন্ট, ইজ নট ইজেন্ট। একবার আসিবেন না, একবার না আসিলে বলেন বার। ইজ নট ইজেন্ট, ইজ নট ইজেন্ট, ইজ নট ইজেন্ট, ইজ নট ইজেন্ট, ইজেন্ট। আর নট, aren't, are not, 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 aren't, was not, wasn't, wasn't। সে বাসায় ছিল না, আপনি বলতেছেন হি ওয়াজ নট এট হোম, ফাইন। কিন্তু আরেকটু সুন্দর করে বলেন, স্পোকেন ইংলিশটা কি, মানে আপনি যেভাবে বলেন সেভাবেই হয়ে যাবে। কিন্তু রাইটিং এর ক্ষেত্রে আপনি আবার এভাবে লিখতেন। যখন ফর্মাল রাইটিং, আপনি কোথাও পরীক্ষা দিচ্ছেন, বিসিএস,
স্কুল কলেজ মাদ্রাসা যেখানে পরীক্ষা দিচ্ছেন, আপনি ইজেন্ট লিখবেন, আপনি লিখবেন ইজ নট, আর নট লেখার সময়। বলার সময় বলবেন ইজেন্ট, আর্নট। সে গতকাল বাসায় ছিল, হি ওয়াজেন্ট এট হোম ইয়েস্টারডে। সে গতকাল বাসায় ছিল। বাট লেখার সময় ওয়াজ নট লিখবেন অবশ্যই। যদি লেখার সময় ওয়াজেন্ট লেখেন কেটে দিবেন। ওই টিচার যদি ইংলিশ বুঝে আর কি, সে কেটে দিবে, আমি বলে কেটে দিই। কারণ লেখার সময় এভাবে সংক্ষেপ ফরম্যাটে লেখা নিষেধ। ওয়ার নট, ওয়ান্ট, ওয়ান্ট, ডাজ নট, ডাজেন্ট, এগুলো আমরা টেন্সে পড়াবো, তবুও দেখে নেবেন ডাজ নট, ডাজেন্ট, ডাজ নট, ডোন্ট, ডু নট, ডোন্ট। এগুলো কয় পেজ? 2 পেজ, কঠিন কিছু না। হি, শি ইজ, শিজ, শি ইজ এট হোম, শি ইজ এট হোম, শি ইজ এট হোম। হি ইজ, হিজ, শিজ, হিজ। এভাবে একটু দেখতে, বারবার করতে। এখানে শব্দগুলা যথেষ্ট করে নেওয়ার চেষ্টা করবেন, শব্দগুলা শোনা। যাক, আমি মূলত এই যে এটা গত ক্লাসে দেখিয়েছিলাম, আপনাদেরকে বলেছিলাম যে একটু চেষ্টা করুন একজন ব্যক্তি সম্পর্কে বলা। আমরা এখন আপনার থেকে পড়া নিতে পারছি না, বিকজ আপনারা পিছিয়ে আছেন। আমি একটু এই বিষয়ে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। পড়া না নিলে, পড়া না দিলে ক্লাসটা জমবে না। এবং আপনার ইমপ্রুভমেন্ট কোথায় হচ্ছে, কোথায় আপনার গ্যাপ, সেগুলো আমি জানার সুযোগ থাকবে না আনলেস ইউ গিভ ইউ লেসন। ঠিক আছে? ওকে, আমি একটু তাহলে পড়া শুরু করি কি আপনাদের থেকে। আচ্ছা, আমি আরেকটা জিনিস একটু দেখাই। এখানে কিছু প্রশ্ন অ্যান্সার আছে, গত ক্লাসে দেখিয়েছিলাম। কোয়েশ্চেন এন্ড অ্যান্সার এগুলা নিজে নিজে বলবেন। আমি আজকে কালকের ভিতরে গ্রুপ করবো, 2-3টে গ্রুপ করবো। এই বিষয়ে একটু পরামর্শ আমাকে দেন। আমরা কি ছেলেদের জন্য আলাদা গ্রুপ, মেয়েদের জন্য আলাদা গ্রুপ করব? পরামর্শ দেন তো। স্যার জি এরকম স্যার, এটা করলে বেটার হয়। সেটা আপনার ইচ্ছা। স্যার এটাই ভালো হয়। আমার ছেলেদের ইচ্ছা জন্য স্যার, আলাদা যেহেতু, ছেলেদের জন্য আলাদা গ্রুপ, মেয়েদের জন্য আলাদা গ্রুপ করলে বেটার হবে স্যার। স্যার ওকে এটা বেটার ফাইন। হবে এটা আমার ইচ্ছে বলতে আমি পরামর্শ নিয়ে কাজ করি, যত ক্লাসে যত ব্যাচে আমি স্টুডেন্টের পরামর্শ নিয়ে আমি কাজ করি। তাহলে ছেলেদের জন্য একটা গ্রুপ, মেয়েদের জন্য একটা গ্রুপ। সেটা কিসের গ্রুপ? সেটা শুধু প্র্যাকটিস, প্র্যাকটিস লিখবেন, হচ্ছে গ্রুপের নাম হবে প্র্যাকটিস গ্রুপ। আচ্ছা, ছেলেদেরটা তৈরি করবেন হচ্ছে, স্যার একসাথে করলে আমার মনে হয় একটু ভালো হতো, কারণ হচ্ছে আমাদের তো জি স্পোকেন স্যার, ইংলিশে লজ্জার একটা বিষয় আছে, এই লজ্জাটা ভেঙে যাওয়ার দরকার আছে। লজ্জায় হয় কি, মেয়েদের সাথে কথা বলে লজ্জা কেটে যায়। না না না, স্যার, আমরা একটু শাই একসাথে ফিল করলে করি, তো বা সমস্যা নাই স্যার। ইংলিশের ক্ষেত্রে একটু শাই ফিল করি, বা একটু মানে সংকীর্ণতা আছে। আচ্ছা, হয়তো না স্যার এমনও আলাদা স্যার, ওরা যেগুলো পারছে আমরা পারি না, এটা জানা হইলো। আচ্ছা, এখন সবাই মেয়েরা, যারা ফিমেল আছেন ওনাদের মতামত কি আপনি একটু বলবেন? স্যার মেয়েদের আলাদা হলে ভালো হয়। আচ্ছা, উম, কি করা যায় বলেন? শোনেন, ক্লাস করছেন সেটা ঠিক আছে, কিন্তু প্র্যাকটিস করতে হবে। আমার এখানে 1.5 ঘন্টা সময় দিচ্ছি, তো আপনি নিজেও যদি প্রতিদিন 1.5 ঘন্টা সময় দেন, আমাকে তো সপ্তাহে 1.5 ঘন্টা করে 4.5 ঘন্টা সময় দিচ্ছেন সপ্তাহে। তো সপ্তাহে তো 24 গুণ 7, কত ঘন্টা আমার কাউন্টের মধ্যে আমি জানি না, তোমরা এত ভালো, অনেক ঘন্টা হয়ে গেছে। তাহলে আপনি কি করবেন এত ঘন্টা? আমাকে তো শুধু 4.5 ঘন্টা দিচ্ছেন। তো আপনি শুধু 4.5 ঘন্টার উপরে ডিপেন্ড করে তো আপনার ইংলিশ পরিবর্তন হবে না স্যার। নিজে বাসায় প্র্যাকটিস করতে হবে, এবং গ্রুপ করে বাসায় নিজেরা নিজেরা প্র্যাকটিস করতে হবে। আচ্ছা যাক, আমি আহ মেয়েদের, ফিমেলদের কি করবো বলেন তো? আচ্ছা দেখি, আমি একটু চিন্তা করে দেখি কি করা যায়। এক্সকিউজ মি স্যার। আচ্ছা, সবার একটু মনোযোগ চাচ্ছি, মনোযোগ দেন। আমি আপনাদেরকে ধরেন 30 থেকে 32টা ক্লাস যা হবে, শুধু টপিক, আজকে একটা টপিক আমি আপনাদেরকে স্পিকিং এর জন্য টপিক দিব, অ্যান্সার সহ।
আমাদের এই রেগুলার এই লেকচার শিটের পড়া থাকবে, এটা ম্যান্ডেটরি, এটা শেষ পর্যন্ত লেকচার শিট থাকবে। কিন্তু এর বাইরেও কিছু জিনিস দিব আপনাকে। যেমন আজকে একটা টপিক, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আপনি ইংলিশ কেন শিখতে চান, ইংলিশ কেন শিখতে চান, এটা নিয়ে আপনি অ্যান্সার আছে, এটা পাঠাই দিব গ্রুপে, দেখাইও দিব আজকে। আপনি এটা একটু প্রিপারেশন নেবেন কেন শিখতে চান শুধু। এরকম টাইপের আমরা প্রতিদিন একটা দুইটা করে, মিনিমাম একটা করে টপিক নিই, একটা করে টপিক দিয়ে দেখবেন আমরা মিনিমাম 25-30টা টপিক আপনি প্রিপারেশন নিতে পারবেন। প্রতিদিন পড়া দিবেন, আজকে যেটা দিব পরে ক্লাস এটা টপিক সবার থেকে নিই। লেকচার শেষে পড়া তো নিবই, ওটাও নিবে। তাহলে কি হবে, আপনি একটা টপিকে প্রিপারেশন নিয়ে নিজে একটা চেষ্টা করে বলবেন, সেটা 2 সেন্টেন্স হোক, 5 সেন্টেন্স হোক। এই যে বলার যে একটা প্রবণতা, আপনি যে একটা শুরু করা, বলতে শুরু করা, এই জিনিসটা মূলত আপনার ইংলিশটাকে চেঞ্জ করবে। সেজন্য কেউ বোঝা নিবেন না, মনে করবেন না যেটা বোঝা আসলে। এটা আপনার জন্য অনেক বেশি উপকারী। যত বেশি প্রেসারে থাকবেন তত বেশি শিখতে পারবেন। প্রেসার না থাকলে মানুষ শিখে না, প্রেসার না থাকলে মানুষ শিখে না। মানুষ খুব ইন্ডোলেন্ট, অলস। এখানে কোয়েশ্চেন অ্যান্সার গুলা দেখেছেন কেউ? সত্য কথা বলতে, যে আমি এগুলো দেখেছি, নিজে নিজে প্র্যাকটিস করেছি, এরকম কেউ আছেন? কোনো ব্যক্তি আছেন? আমার স্যার দেখা হয়নি স্যার। না, কোনো কেউ দেখেছে কিনা সে ব্যক্তিকে আগে আমি শুনতে চাচ্ছি। কেউ কি নিজে নিজে স্যার প্র্যাকটিস দেখছি। করেছে? আচ্ছা, একজন। দেখেন, এখানে ধরেন আপনি যে আঁকাকে করবেন না, মিথিলা মিথিলা মুস্তফা, মিথিলা মুস্তফা, এখানে ধরেন এই যে সরি স্যার, সরি স্যার। যখন আপনি কারো নাম জানতে চাচ্ছেন, দেখেন খেয়াল করুন, কয়েকটা ওয়েতে আপনি জানতে চাচ্ছেন। হোয়াটস ইউর নেম, মে আই নো ইউর নেম, এটা একটু খুব ভদ্রতার সাথে, মে আই নো ইউর নেম, উড ইউ মাইন্ড টেলিং ইউর নেম প্লিজ, হাউ মে আই কল, আমি তোমাকে কিভাবে ডাকতে পারি, কুড ইউ টেল ইউর নেম প্লিজ, কুড আই হ্যাভ ইউর নেম প্লিজ। মানে দেখেন, একই কথা। একটা হচ্ছে ডিরেক্টর, তোর নাম কি, হোয়াটস ইউর নেম। আপনি এটাকে যদি খুব সুন্দরভাবে বলেন, সাপোজ আমাকে কেউ জিজ্ঞেস করেন, স্যার আপনার নামটা কি জানতে পারি, কুড আই হ্যাভ ইউর নেম প্লিজ স্যার, কুড ইউ টেল ইউর নেম প্লিজ স্যার, কুড ইউ মাইন্ড টেলিং মি ইউর নেম প্লিজ। একটু ভদ্রতার একটা ইয়ে আসে, ঠিক আছে? তাহলে আপনি অনেকগুলো স্টাইল এখানে শেখেন। বয়সের যে বিষয়টা যখন জিজ্ঞেস করেন, হাউ ওল্ড আর ইউ, সরাসরি যদি না বলে আপনি বলতে পারেন, মে আই নো হাউ ওল্ড ইউ আর, হুইচ ইয়ার, ওয়ার ইউ বর্ন। তুমি এখানে, এটা হচ্ছে অনেকে জানেন, এটা প্যাসিভ সেন্টেন্স। আই ওয়াজ বর্ন, ইউ ওয়ার বর্ন বলেন না আপনারা, এটা প্যাসিভ। কেউ নিজে নিজে, কেউ নিজে নিজে জন্ম নেই, এটা এটা হচ্ছে প্যাসিভ, জন্ম দেয়া হয়েছিল, আমাকে জন্ম দেয়া হয়েছিল, আই ওয়াজ বর্ন, প্যাসিভ সেন্টেন্স। ওয়ার ডু ইউ কাম ফ্রম, ওয়ার আর ইউ ফ্রম, সবাই এটা জানেন, ওয়ার আর ইউ ফ্রম। কিন্তু এখানে যে আরেকটা জিনিস, আরো কিছু জিনিস আমরা বলতে পারি, ওয়ার ডু ইউ কাম, ওয়ার ডু ইউ কাম, মানে তোমার হোম ডিস্ট্রিক্ট। এখন হোম ডিস্ট্রিক্ট, আপনি ইন্ডিয়া গেছেন, আপনি যদি বলেন আমার হোম ডিস্ট্রিক্ট চাঁপাইনবাবগঞ্জ, ওই ইন্ডিয়ার লোক বুঝবে? বুঝবে। আপনি আপনার দেশের মধ্যে কোথাও গিয়েছেন, সে বলল ওয়ার ডু ইউ কাম ফ্রম, ওয়ার আর ফ্রম, তখন আপনি আপনার হোম ডিস্ট্রিক্ট, আই এম ফ্রম কুমিল্লা, আই এম ফ্রম চাঁপাইনবাবগঞ্জ। কিন্তু আপনি ফর এক্সাম্পল পাকিস্তান অথবা ইন্ডিয়া, ওই পাকিস্তানি ব্যক্তি যদি আপনাকে জিজ্ঞেস করে ওয়ার আর ফ্রম, আপনি যদি বলেন আই এম ফ্রম চাঁপাইনবাবগঞ্জ, সে তো চিনবেন, তখন আপনাকে দেশের নাম বলবেন, আই এম ফ্রম বাংলাদেশ। ওকে, ওয়ার ডু ইউ স্টে, তুমি কোথায় থাকো। এখন এখানে কতদিন যাবত থাকো, হাউ লং, কতদিন, কতক্ষণ, কতদিন যাবত, হাউ লং হ্যাভ ইউ বিন স্টেইং দেয়ার, তুমি সেখানে কতদিন যাবত থাকছো। হুইচ কান্ট্রি আর ইউ ফ্রম, এই যে দেশের নাম আসছে, হুইচ ইজ, হোয়াট ইজ ইউর কান্ট্রি অফ অরিজিন। দেখেন, আপনি হোয়াটস ইউর কান্ট্রি, হুইচ কান্ট্রি আর ইউ ফ্রম, এটা সহজ, কিন্তু এটা কত একটু সুন্দর না দেখেন, হোয়াট ইজ ইউর কান্ট্রি অফ অরিজিন, তোমার অরিজিন কান্ট্রি কি, তোমার কান্ট্রি কি। সাপোজ আপনি ইউএস এর সিটিজেন, কিন্তু নিশ্চয়ই আপনি বাংলাদেশ থেকে গিয়েছেন, তখন আপনি এই প্রশ্নটা করতে পারেন। Right. এরপরে তুমি কি বাবা মার সাথে বসবাস করো কিনা, আর ইউ ফ্রম আ নিউক্লিয়ার ফ্যামিলি, নিউক্লিয়ার ফ্যামিলি মানে ছোট পরিবার, যেখানে বউ জামাই থাকে, বাচ্চা কাচ্চা। আর লার্জ ওয়ান মানে হচ্ছে যেখানে দাদা দাদি নানান, এক্সটেন্ডেড ফ্যামিলি পড়ে।
ফ্যামিলি নিয়ে আমাদের আলাদা একটা টপিক আছে, সেটা আমরা দেখাবো, খুব সুন্দর করে দেখাবো। তাহলে এই যে প্রশ্নগুলো, ভাই বোন কতজন, হ্যাভ ইউ গট এনি ব্রাদার্স, তোমার কি ভাই বোন আছে, হাউ মেনি সিস্টার্স ডু ইউ হ্যাভ, তোমার ভাই বোন কতজন, সিবলিংস ভাই বোন। তাহলে এই যে প্রশ্নগুলো, আপনি যদি নিজেকে নিজে প্রশ্ন করে নিজে নিজে অ্যান্সার দেন, এগুলো তো কঠিন কিছু না, সবাই জানে। অথবা আমরা যখন গ্রুপ করে দেবো এগুলো প্রশ্ন প্র্যাকটিস করবো। তোমার ইন্টারেস্ট জানতে পারি আমি, তোমার প্রফেশন কি, তোমার স্কুল কোথায়, তুমি কোন স্কুল, তোমার স্কুলের নাম কি, যে কত প্রশ্ন, তো তোমার প্রিয় রং কি, তোমার পার্সন কে, প্রিয় ব্যক্তি কে, সবগুলো এখানে আছে, প্রায় 18টার উপরে কোয়েশ্চেন আছে। এগুলো স্পিকিং, ওগুলো প্র্যাকটিস, এবং এভাবেই আপনি এক সময় ফ্লুয়েন্ট স্পিকার করবেন। এরপরে ফ্যামিলি নিয়ে, পরিবার নিয়ে, হাউ মেনি পিপল আর দেয়ার ইন ফ্যামিলি, বলতেছেন 5 জন 7 জন 10 জন, কারা কারা সেটা বলতেছেন। ডাজ এ ফ্যামিলি অ্যাপার্টমেন্ট, অথবা হাউস, হাউস হলো বাড়ি, নিজেদের বাড়ি। অ্যাপার্টমেন্ট হচ্ছে একটা বড় বিল্ডিং, সেখানে অনেকগুলো অ্যাপার্টমেন্ট থাকে, অথবা ফ্ল্যাট। এরপরে তোমার বাবা কি করে, প্রশ্নটা কি, হোয়াট ডাজ ইউর ফাদার ডু, কি করে সেটা বললেন। তোমার মার বয়স কত, এগুলো একটু দেখে, ওগুলো দেখবেন। এরপরে জব ক্যারিয়ার নিয়ে যে প্রশ্নগুলো, তোমার ডিজায়ার জব কি, প্রশ্ন করতে পারে আপনাকে যে কেউ, হোয়াটস ইউর ডিজায়ার জব, তোমার কাঙ্ক্ষিত জব। তারপরে হচ্ছে এই জবটা কি আসলে পরিশ্রমের কি, ডিমান্ডিং, ডিমান্ড মানে হচ্ছে আপনার চাহিদা না, বুঝাচ্ছেন এখানে, ডিমান্ড মানে পরিশ্রম হচ্ছে, হ্যাঁ? এরপরে এই যে জব রিলেটেড প্রশ্নগুলো দেখেন এখানে, ওয়াই ডু ইউ চুজ দ্যাট জব, কেন এই জবটা চুজ করো, ইজ ইট হার্ড টু মেক ইউর ড্রিম কাম ট্রু, এটা কি কঠিন তোমার স্বপ্নকে বাস্তবায়ন করো। এই প্রশ্নগুলো অ্যান্সার করে একটু যদি দেখেন, নলেজ বাড়ে না, কিছু শব্দ তো শিখবেন, নিজে নিজে চেষ্টা করুন। এই এখানে 6 সেন্টেন্স যেটা দেখছেন, এটা আমরা কেটে দিব, আমরা এটা বেশি হয়ে গেছে, আননেসেসারি করেছি, সেটা বাদ দিয়ে দিই। 6 সেন্টেন্স এই জন্য আপনার কাছে সহজ বড় হচ্ছে না। আচ্ছা, এখন আসেন, কিছু আলোচনা হয়েছে, এবার আমরা একটু পড়াশোনা নেওয়ার চেষ্টা করব। আপনার আপনারা রেডি আছেন তো নাকি? ইজ এভরিবডি অ্যাক্টিভ, ইয়েস স্যার সবাই কি অ্যাক্টিভ আছে? স্যার ইয়েস স্যার সবাই সবাই ইনশাআল্লাহ। এবার, সবাই এবার এক সুরে ইয়েস বলবেন, সবাই প্লিজ, আমি সবার থেকে শুনতে চাচ্ছি, সবার। Yes, sir. Yes, sir. ইয়েস Yes, স্যার স্যার Yes, sir. স্যার 7-8 জনে বলেছে, বাকিরা ঘুমাচ্ছে, কেমন ইয়েস স্যার অলসতা দেখাবে, ইয়েস অলসতা স্যার দেখাবে। আমি আপনাদের মনোযোগটাকে রাখার জন্যই Yes, sir. সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। যাক, আমরা একটু এবার পড়া নিই। এতক্ষণ অনেকক্ষণ বুঝাইলাম, আবার একটা টপিক বুঝাই দিব ইংলিশ নিয়ে, সেটা পরে, বাট এর মধ্যে একটু পড়া নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, একটা বিষয় একটু বলি, আমরা যদি আহ এখন কোন মাস, অগস্ট, আমরা সেপ্টেম্বরের শুরুতে যদি আপনাদের টাইমটাকে যদি 9টা 45 থেকে শুরু করি, সমস্যা আছে কারণ? 9টা 45 থেকে সেপ্টেম্বরের শুরু করি এখন না না, স্যার অগস্ট। রাত হয়ে যাবে অনেক স্যার স্যার অনেক রাত হয়ে যাবে স্যার। হ্যাঁ, রাত হয়ে যাবে মানে সকালে ফজর নামাজ আছে কোচিং আছে আচ্ছা, 15 মিনিট লেট করলে সমস্যা আছে? জি স্যার আগে করলে ভালো হয় আর না করার স্যার, এটা সমস্যা নেই স্যার। 15 মিনিট লেট করলে সমস্যা হবে না স্যার, আশা করা যায়। স্যার একটু আগে নিন। হ্যাঁ, নয়টা আমাদের আগে। 9টা 30-এর আগে তো সুযোগই নেই। আমাদের সেপ্টেম্বরের ফার্স্টে একটা ব্যাচ শুরু হবে, সেটা সন্ধ্যার দিকে, সেজন্য এটাকে যদি 10-15 মিনিট একটু পিছানো যায় আমার জন্য সহজ হয়, কারণ টানা নিতে গেলে মাথা ঠিক থাকে না, বুঝছেন? সেজন্য হয়তো স্যার, পাঁচ এটা করা দশ যেতে পারে, 9টা 45 করা যেতে পারে স্যার। নিতে পারেন, কোনো মেজনে কিছু হবে না। 5-10 মিনিটের জন্য মনে হয় না যে এত বেশি প্রভাব স্যার আমাদের পড়বে। প্রবলেম আছে স্যার, হয়তো বা ক্লাস করতে করতে ঘুমিয়েও যেতে পারি। এই কয়দিন ক্লাসের মধ্যে আর এখন যে পরিমাণ লোক জয়েন হচ্ছে কয়দিন পরে এত লোক জয়েন হবে না, এত চিন্তার কিছু নাই। তখন আস্তে আস্তে বাড়বে নাকি? না, শোনেন, আপনারা গ্রুপে মনে হয় কতজন আছে খেয়াল করে নিয়ে, এবার জয়েন যারা করছে, আরো প্রায় অনেকে জয়েন করে, কিন্তু
যারা মূলত সিরিয়াস, একেবারে সিরিয়াস, আমি কোর্সটা কমপ্লিট করব এবং জিনিসটা কিছু শিখবো, তারা শেষ পর্যন্ত থাকবে। আর যিনি থেমে যায়, দু চারটা ক্লাস করে আবার গ্যাপ দিয়েছেন, আবার পড়তেছেন, তার শিখে হবে না। আপনি ধরতে পারবেন কারণ আমরা যখন প্রত্যেকটা টপিকে আমরা আলাদা আলাদা আলোচনা, তো আপনি একটা দুইটা ক্লাস মিস দিয়ে দিলে তখন লস হয়ে যায়। এই জন্য অসুস্থ, বাসে, রাস্তায়, যেখানে হোক, আপনি জুম যেহেতু অ্যাপ মোবাইলেও আছে, আপনি শুনতে থাকেন, পড়া না দেন, শুনতে থাকেন, তাহলে কিন্তু আলটিমেটলি ক্লাসটা বুঝতে পারবেন। এরপরে রেকর্ড থাকবে, রেকর্ডটা একটু দেখে ফেলুন। আর আমি এটা বিশ্বাস করি, যে সিরিয়াস, যে তার ভাষা পরিবর্তন করতে চান, সে ফাঁকিবাজি দিবেন। আর কেউ যদি মনে করেন যে 1600 টাকা কোর্স ফি দিয়ে ক্লাস করতেছি, কত টাকা কত ঢুকে যাইতেছে, অসুবিধা কিছু না, করলাম, দেখলাম কয়েকদিন, তাহলে ভাই আপনার জন্য কোথাও জায়গা নেই। আপনার ইংলিশ এখন যেভাবে আছে সেভাবেই, উপায় নেই, চেঞ্জ হবে। জি, আমরা একটু পড়া নিয়ে, আমাদের হচ্ছে 29 নাম্বার ব্যাচ শুরু হবে, সেটা আমরা অগাস্টের শেষে বা সেপ্টেম্বরের শুরু, সন্ধ্যা 7টা 30 বা 7টা 35 40-এ শুরু করবো। ওই জন্যই মানে একই দিন থাকবে তো, রবি মঙ্গল বৃহস্পতি, সেজন্য আপনাদেরটা 5-10 মিনিট একটু পরে হলে আমার জন্য একটু গ্যাপটা থাকে আর কি। যেটা দেখা যাবে পরে, আমরা দেখি কি করা যায়। আর আমাদের কোর্স ফি পরবর্তী 29 নাম্বার ব্যাচ থেকে তো 1800 হওয়ার সম্ভাবনা আছে। আপনারা তো 1600 দিয়ে করছেন, সেটা 1800-তে যাবে সম্ভাবনা আছে, দেখা যাবে। জি, আমরা একটু পড়া নিই তাহলে। আহ কারা কারা পড়া নেবেন হ্যান্ড রাইজ করুন, আমি একজন একজন করে যাব। পড়া দিতে চাচ্ছেন? জি, আলামিন, প্রথমে আলামিন, বাকিরাও কারা কারা দিবেন হ্যান্ড রাইজ করুন, আমি আস্তে আস্তে যাবো। আলামিন আছেন? ইয়েস স্যার আসি। ওকে, আলামিন এখন বাসায় নেই। আলমিন ইজ আলমিন ইজেন্ট এট হোম। এট হোম। আলামিন কি বাসায় ছিল? ওয়াজেন্ট ওয়াজ আলমিন এট হোম। তোমার প্রিয় শিক্ষক কে? কু দিয়ে বসাও, তোমার প্রিয় শিক্ষক কে? হু ইজ ইউর ফেভারিট টিচার? তোমার প্রিয় শিক্ষক কে ছিল? হোয়াট ওয়াজ ইউর ফেভারিট টিচার? হু, কে কে ছিল? হু 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 ওয়াজ ইউর ওয়াজ ইউর ফেভারিট টিচার? ফেভারিট টিচার? ওকে, তুমি গতকাল কোথায় ছিলে? ওয়ার? হোয়ার 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 ইউ? ইয়েস স্যার। ওকে, তুমি তুমি কেন লেট? আচ্ছা, তোমার লেট কেন? কেন? হোয়াই আর ইউ লেট? Why are you late? ওকে, তোমার প্রিয় কালার কি? কি? হোয়াট? হোয়াট ইজ ইউর ফেভারিট হোয়াট ইজ ইউর ফেভারিট কালার? তোমার সাবজেক্ট কি? হোয়াট ইজ ইউর সাবজেক্ট? তোমার মা কেমন আছে? হাউ হাউ ইজ ইউর মাদার? আমার মা ভালো আছে, তিনি এখন বাসায় আছে। My mother is well and she is She. at home. She. She is at home. She আমার she আমার is আব্বু at home. আমার আব্বু গত বছর অসুস্থ ছিল, তখন তিনি ধানমন্ডিতে ছিলেন। My father was ill uh, last year and he He was was at Dhanmondi. at the- At Dhanmondi. আলামিন, হ্যাঁ আলামিন, কোথায় থেকে জয়েন করেছেন আলামিন? স্যার কি কোশ্চেন নাকি বলবো? না না, আপনি কোথায় জয়েন করেছেন? হচ্ছে চিটাগং, হোম ডিস্ট্রিক্ট আপনি ব্রাহ্মণবাড়িয়া। আপনি কি এই নৌবাহিনীতে আছেন? স্যার আমি মেরিনের। আচ্ছা, ঠিক আছে। এই যে ক্লাস 3টা হয়েছে 4টা, কিছুটা কি নতুন কিছু শিখে ইমপ্রুভমেন্টের মুখ দেখতে পাচ্ছেন? স্যার আলহামদুলিল্লাহ অনেক কিছু। জি, ঠিক আছে, ধন্যবাদ। না, ভালো হচ্ছে, আপনি ভালো অ্যান্সার দিয়েছেন, থ্যাংক ইউ। দেন নেক্সট পার্সন, হ্যান্ড ইউর রাইজ ইউর হ্যান্ড প্লিজ। রেজ, রাইজ, রেজ হবে।
Raise your hand. কেউ পড়া দিবেন মাস শুধু একজন? আপনারা এত ভয় পান? Yes, sir. Yes, sir. Said Hassan, I can give. হ্যাঁ, নেক্সট যারা দিবেন হাত তুলে রাখ, রেজ ইউর হ্যান্ডস, আই উইল কল ইউ। আরেকটা জিনিস খেয়াল করবেন, এই যে প্রশ্ন করা হচ্ছে, অ্যান্সার দেওয়া হচ্ছে, আপনি যদি মনে করেন এটা শুধু ওই ব্যক্তির জন্য, ইউ আর রং। কেন রং? আপনি যদি আমার প্রশ্ন করা শুনেন এবং ওনার অ্যান্সার শুনেন, শুধু শুনেন মনোযোগ দিয়ে, আপনার মধ্যে এগুলা গ্রো করবে এবং গেঁথে যাবে, ইনকালকেট হবে, মাথার মধ্যে একেবারে ভালো করে বসে যাবে। আপনি তখন প্রশ্ন করতে পারবেন, অ্যান্সার করতে পারবেন। কেমনে প্রশ্ন করতে হবে? তুমি কোথায় ছিলে, সে কোথায় ছিল, তোমার বাবা কোথায় ছিল, এই যে প্রশ্নগুলো কিভাবে হচ্ছে এবং সে কিভাবে অ্যান্সার দিচ্ছে, খেয়াল করুন, মনোযোগ দিয়ে খেয়াল করুন। সাইদ হাসান, হাসান সাইদ। Yes, sir. ওকে, আপনি বলেন হচ্ছে, তুমি কি Yes, sir. গতকাল ক্লাসে ছিলে না? তুমি কি গতকাল ক্লাসে ছিলে না? Weren't you in the class yesterday? তুমি আগামীকাল সন্ধ্যায় কোথায় থাকবে? Well, কোথায়? sir, ওয়ার? আবার একটু বলেন প্লিজ। তুমি আগামীকাল সন্ধ্যায় কোথায় থাকবে? প্রশ্ন করছি Where না, will জায়গা you কোথায়। where will you be tomorrow? Where will you be tomorrow? ওকে, আমি আগামীকাল গ্রামে থাকবো এবং একটা মিটিং এ থাকবো। I will be in the village home tomorrow and in I will be in a meeting. তুমি কি আমার সাথে গ্রামে থাকবে? Will you with me in the village? উইল ইউ বি উইথ মি এট ভিলেজ? ঠিক আছে, তারা কি এখন ব্যস্ত আছে? Are they busy right now? না, তারা সকালে ব্যস্ত ছিল, তারা এখন ফ্রি আছে। They were busy in the morning and now they are free. তোমার মা কেমন আছে? How is your mother? তোমার নিজের জব কি? Being an engineer, I want to have a good না, job. আমি আপনাকে অ্যান্সার দিতে বলি, বাংলাটাকে ইংলিশ করতে। তোমার ডিজায়ার জব। What's your desired job? সে গতকালকে আমার সাথে গুলশানে ছিল। He সে was গত at Gulshan. He was at Gulshan with me yesterday. তার বাবা খুবই ধার্মিক ছিল এবং তিনি শিক্ষিত ছিল। His father was pious as well as he was literate. এই যে একটা শব্দ ইউজ করেছে, অ্যাজ ওয়েল এজ, মানে এবং। অ্যাজ ওয়েল এজ মানে এবং, ঠিক আছে, খেয়াল করবে, অ্যাজ ওয়েল এজ। ওকে, রফিক কি তোমার প্রিয় শিক্ষক ছিল? Was Rafiq your favorite teacher? তুমি কিভাবে ভালো স্পিকার হবে? How will be a good speaker? হাউ উইল ইউ বি, আপনি বিটা মিস করছেন বার। Hmm. হাউ Hmm. উইল ইউ বি, Will you be a good teacher, good speaker? তোমার ফেভারিট মুভি কি, প্রিয় মুভি কি, কোনটি? Which is your favorite movie? এখানে হুইচ না দিয়ে আমরা হোয়াট দিতে পারি, কেমন? হোয়াট ইজ ইউর ফেভারিট মুভি, সং, মিউজিক? What's your favorite movie? What's your favorite movie? ওকে, হাসান সাহেব, আপনার ক্লাস করে বা বাসা প্র্যাকটিস করে কিছুটা কি পরিবর্তন বা নতুন কিছু শেখা হচ্ছে? Yes, I have improved a lot. আপনি কোথায় থেকে জয়েন করেছেন And হাসান thank you সাহেব? very much, sir. I have been connected from Bonusri. বনশ্রী, আচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে মারুফা মনে হয় হাত উঠিয়েছেন না নাকি? জি জি স্যার। আপনি বলেন হচ্ছে, তোমার প্রিয় খেলা কোনটি? হোয়াট ইজ ইউর ফেভারিট গেম? তুমি কি গতকালকে ক্লাসে ছিলে? ওয়ার ইউ ইন দ্য লাস্ট ক্লাস? আর ইউ অ্যাট লাস্ট ক্লাস?
তোমার বাবা মা কি এখন বাসায়? Is your father at home? আমার বাবা মা কি এখন বাসায়? Are your parents at home? না, তারা এখন বাসায় নেই, তারা এখন বাজারে আছে। No, they are not at home. They are at Bajar. বাজার। জাব্বার কি স্কুলে? Sorry, sir. জাব্বার কি স্কুলে? Is Jafar at school? তারা কি স্কুলে ছিল? Are they at school? তারা কি স্কুলে ছিল? Why are they at school? তারা কি স্কুলে থাকবে? Hmm. উইল দে বি এট Sir, স্কুল? sir, উইল দে কি? বি? জি, Will they be at school? at school। তারা কি সুখে ছিল? Will they be happy? প্রেজেন্ট কে পাস্ট, পাস্ট কে প্রেজেন্ট করে ফেলছি। তারা কি সুখে ছিল? সুখী ছিল তারা? Why are they happy? না, তারা সুখে ছিল না, এখনো সুখে নেই। No, they are not happy, and now they are not happy still. আপনি কোথা থেকে জয়েন করেছেন এবং কি অবস্থা ইমপ্রুভমেন্টাল বলেন তো? স্যার, আমি বগুড়া থেকে জয়েন করেছি আর আর চেষ্টা ইমপ্রুভমেন্ট? করছি আর কিছু করার। আচ্ছা, স্যার, ঠিক আছে, চেষ্টা করুন। জি স্যার, জি। দোয়া করবেন। আর কে আসসালামু বলতে চাচ্ছেন? আমি কয়েকজনের কথা বলছি যারা নিজেদের নামটা এখনো লেখেনি। আইফোন একজন দেখা যাচ্ছে, রিয়েলমি 3 একজন দেখা যাচ্ছে। রিয়েলমি 3 মোবাইলটা কার? তার নামটা একটু বলবেন? রিয়েলমি 3 আইফোন নামটা বলবেন? স্যার আমি তো নামটা জাবিন দিয়েছি। না, আপনি ঠিক আছেন, আপনার নাম জাবিন দেখা ও যাচ্ছে। আচ্ছা, রিয়েলমি থ্যাংক ইউ স্যার। রিয়েলমি 3 আইফোন। তারপর হচ্ছে একজন আছে স্যামসাং। দেখেন, আমি আবার বলছি যে আমি আমার স্টুডেন্টদের স্যার নাম আমার নামটা তো দিয়েছি আনিকা। আনিকা তো দেখা যাচ্ছে, আনিকা দেখা যাচ্ছে। তারপরে হচ্ছে আহ আইফোন, রিয়েলমি 3 রয়ে গেছে। ওনারা কারা? আমি তো চিনি না। তারপরে জয়ন্ত সরকার জয়েন করেছে। আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমাকে। তাহলে আইফোন যিনি, রিয়েলমি 3 যারা, ওনারা নিজেদের পরিচয় দিচ্ছেন না কেন? তো বলবেন। রিয়েলমি নাকি? রিয়েলমি তো বলে। আপনারা আপনাদের পরিচয় কি দিবেন? সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম একটু আনমিউট করেন তো। সাইফুল ইসলাম। বিষয়টা কেমন না? স্যার আমি পড়া দিতে চাই। নেক্সট ক্লাসে যারাই জয়েন করবেন নিজের নাম লিখে জয়েন, নিজের নাম লিখে জয়েন। আর প্রত্যেকটা জিনিসের সিস্টেম আছে, সৌন্দর্য আছে। জি, জাহান। জাহান জি আছেন? স্যার। জি স্যার। জাহান কি তোমার বন্ধু? ইজ জাহান ইউর ফ্রেন্ড?
জাহান কখন তোমার বন্ধু ছিল? When Jahan is your friend. আবার, জাহান কখন তোমার বন্ধু ছিল? When is Jahan your friend? ভাই, কেউ নিজ থেকে বলার দরকার নেই, কেমন? যাকে প্রশ্ন করছি তিনি বলুন। আবার, জাহান কখন তোমার বন্ধু ছিল? When is Jahan your friend? জাহান, একটা 3 বার নিঃশ্বাস নেন। নিয়েছেন? জি স্যার। এবার বলেন, কখন ছিল? ওয়েন ওয়াজ, বলেন কখন ছিলে? ওয়েন ওয়াজ। কে ছিল? When জাহানের। was তাহলে জাহানের কথা বলা হচ্ছে, ওয়েন ওয়াজ জাহান ইউর ফ্রেন্ড? জাহান friend? কখন তোমার When বন্ধু was ছিল? Jahan your friend? জাহান কখন বাসায় ছিল? When was Jahan at home? জাহান কেন লেট করেছিল? লেট হয়েছে কেন জাহানের? When Jahan was late. তো কেন When হয়? was Jahan late? ওয়াই দিয়ে বলতে হবে কেন। কখন, কখনো বলা যাবে কখন লেট করেছে সে, বলি না সে কখন লেট করেছে, বা সে কেন লেট করবে তখনই হবে। তোমার চাচা কি গতকালকে ঢাকায় ছিল? Was your uncle in Dhaka yesterday? স্টার্ট। রফিক কি তোমার বন্ধু? Is Rofik your friend? রফিক আমার বন্ধু ছিল। Rofik was my friend. ছিল না। Rofik wasn't my friend. রফিক কি তোমার বন্ধু হবে? Will Rofik be your friend? তুমি কি রাগান্বিত? Are you angry? তুমি কি ক্ষুধার্ত? Are you hungry? তুমি কি সকালে ক্ষুধার্ত ছিল? Are you hungry in morning? ইন দ্য মর্নিং। তুমি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলে? Are you ছিলে ছিলে the ছিলে ছিলে student of ওয়ার ওয়াজ was তুমি সাথে কখনো ওয়াজ হবে না, এটা কিয়ামত হয়েছে। why are you student of Dhaka University? তুমি কখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিল? When were you student of Dhaka University? স্টুডেন্ট। হা করে বলেন তো। A আ- student. আমি এখন বাসে আছি। Now I am at on হ্যাঁ, bus. বাসের কেমন বসাইতে হবে, কেমন? যে যে জি স্যার। পরিবহনে হাঁটা যায় দাঁড়ানো যায়, সবাই খেয়াল করুন। যে যে পরিবহনে হাঁটা যায় দাঁড়ানো যায় নড়াচড়া করা যায়, দাঁড়ানো যায় হাঁটা যায়, ওগুলোর সময় কি বলবো? অন বলবো। অন দা বাস, On অন প্লেন, অন শিপ, train. হ্যাঁ, অন লঞ্চ, এগুলার পূর্বে আমরা, ওইগুলোর সময় আমরা অন ইউজ করবো সবসময়। তাহলে অন দা বাস, অন ট্রেন, অন প্লেন, অন শিপ অথবা লঞ্চ, যারা বরিশালে যান লঞ্চে করে। তাহলে আমি লঞ্চে আছি বললেন, আই এম অন দা লঞ্চ অথবা শিপ। আমি আধা ঘন্টা পরে বাড়িতে থাকবো। জি স্যার। আমি আধা ঘন্টা পরে বাড়িতে থাকবো। I will be at home আফটার after 30 half মিনিটস। an hour. আমি আগামী বছর একজন ভালো স্পিকার হব। বুঝতে পারিনি স্যার বাংলাটা। আমি আগামী বছর একজন ভালো স্পিকার হব। I will be a good speaker next year. নেক্সট ইয়ার। তুমি কিভাবে একজন ভালো স্পিকার হবে? How will you be a good speaker? স্পিকার, ঠিক আছে। আপনি এমনিতে প্র্যাকটিস করছেন তো, কেমন? জি স্যার। একটু পরিবর্তন হচ্ছে? জি স্যার। একটু সময় দেন, পরিবর্তন হবে। টার্গেট আছে ভালো ইনশাআল্লাহ স্পিকার স্যার। হওয়ার। Yes sir. আর ইউ সিক? No sir. ঠিক আছে।
অনেকে আছেন, অনেকে হাতুড়ে গিয়েছেন, অনেকে। আর কে কে বলবেন হাতুড়ে রাখেন, আমরা পড়া নিতে চাই কিছু মানুষের থেকে। স্যার আমি দেবো স্যার। আল শাহরিয়ার, জি স্যার। আপনার সাথে অনেক কথা হয়েছিল, কেমন সরি স্যার। কথা হয়েছিল না ক্লাসের আগে মনে হয়? জি স্যার, জি স্যার, জি স্যার, ওকে ফাইন। আমি এখন জি স্যার। চট্টগ্রামে আছি, বলুন। ও স্যার আমাকে বলছেন স্যার। জি জি, আমি এখন চট্টগ্রামে আছি। আই এম এট নাও চট্টগ্রাম। সে কখনোই ভদ্র ছিল না, সে কখনোই ভদ্র ছিল না। শি ইজ নেভার ছিল না, ছিল কাইন্ড না। হার্টেড ম্যান। সে শি হি ওয়াজ নট, সরি স্যার এটা আমার একটু হচ্ছে। আচ্ছা, কে বলতে পারবেন? অসুবিধা নেই, আমরা সবাই শিখে। সে কখনোই ভদ্র ছিল না, ভদ্র হচ্ছে পোলাইট। আচ্ছা, শি ওয়াজ He নেভার এ was গুড never. কাইন্ড হার্টেড কাইন্ড কাইন্ড হার্টেড হার্টেড ম্যান। হচ্ছে দয়ালু, সেটা আরেক জিনিস। ভদ্র হচ্ছে He was পোলাইট। never polite. He was হ্যাঁ, never হি polite. ওয়াজ ওকে। সে ছিল, নেভার হচ্ছে উল্টে গেছে, কখনোই না। হি ওয়াজ নেভার সে কখনোই ছিল, কি ছিল না? পোলাইট। হি ওয়াজ নেভার পোলাইট সে কখনোই আমার বন্ধু ছিল, বলেন তো। শি ওয়াজ নেভার পোলাইট। বন্ধু ছিল না। আপনি কি আমার কথা আবার শুনতে পান লাইনটা না স্যার মনে একটু, হয় না? স্যার আবার লাইনটা একটু স্যার। ঠিক। সে সে কখনোই আমার বন্ধু ছিল না। আমার কথা কি শুনতে পান আপনারা সবাই? শি Yes, ওয়াজ sir. শি ওয়াজ নেভার মাই ফ্রেন্ড। তুমি কি ভালো আছো? আর ইউ গুড? তুমি কি ভালো ছিলে? ওয়ার ইউ গুড? তুমি কি ভালো থাকবে? উইল ইউ বি গুড? তোমার হোম ডিস্ট্রিক্ট কোথায়? হোয়াট ইজ ইউর হোম ডিস্ট্রিক্ট? What is তোমার সাবজেক্ট কি? হোয়াট ইজ ইউর সাবজেক্ট? তোমার ইউনিভার্সিটির নাম কি? হোয়াট হোয়াট ইজ ইউর নেম অফ হোয়াটস ইউনিভার্সিটি? হোয়াটস দ্য নেম? হোয়াটস সুন্দর দ্য হয় নেম না, অফ হোয়াটস দ্য নেম অফ ইউনিভার্সিটি। হোয়াটস দ্য তোমার নেম অফ মোবাইলের ইউর ইউনিভার্সিটি? তোমার মোবাইলের নাম কি? হোয়াটস দ্য নেম অফ ইউর মোবাইল? সেখানে কারা ছিল? সেখানে কারা ছিল না? কারা হলে হু, এবং হু মানে কে, হু ওকে। মানে কারা। ওয়ার হোজ দেয়ার? না, এখানে আমরা কিন্তু সাবজেক্ট জানি না। যখন আমরা কে প্রশ্নই করছি, কে কে ছিল তো আমরা জানি, তখন আমরা যদি বলি কে, হু একজন, তাহলে হু ওয়াজ দেয়ার, সে কে ছিল সেখানে। আর যদি রাইট। কারা ছিল, হু ওয়ার দেয়ার, সেখানে কারা ছিল, কেমন? ওকে, হু আর দেয়ার। হ্যাঁ, তুমি কিভাবে ভালো স্পিকার হবে? হাউ উইল ইউ বি এ গুড স্পিকার? হাউ উইল ইউ বি আ, কেউ এ বলবেন না, বি আ দয়া করে। হ্যাঁ, আ বি বলবেন। আ হাউ গুড উইল ইউ স্পিকার। বি আ গুড স্পিকার। আমি রাইট। জেবি এডু এক্সপ্লোরের স্টুডেন্ট ছিলাম। I was a student of JBL, JB এডু Edu এক্সপ্লোর, Explore. এডু এক্স। তুমি কি গত রাতে বাসায় ছিলে না? Were you at home last night? Weren't you at home last night? Okay. সে গত রাতে ব্যস্ত ছিল এবং আগামীকালকেও ব্যস্ত থাকবে। She was busy at last day, as well as he will be busy next day. At last day, এটা কখনোই বলবেন না। হি ওয়াজ বিজি লাস্ট Yesterday. নাইট, সে গত রাতে ব্যস্ত ছিল। বা যদি গতদিন বলেন, ইয়েস্টারডে বলবেন। হ্যাঁ, লাস্ট ডে বলা যায়, সমস্যা নেই, অ্যাড করা যাবে না। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমরা কি এখন ক্লাসে নেই? Aren't you in class at class? তুমি কি হতে চাও? তুমি কি হতে চাও? কি হতে চাও না?
হোয়াট, আচ্ছা এটা হয়তো আমরা শিখাইনি, এটা হবে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি। এটা আমরা টেন্সে শিখাই What দিব। what do হোয়াট you want to be? ওয়ান্ট টু বি, আমি একজন শিক্ষক হতে চাই, আই ওয়ান্ট টু বি আ টিচার। I ওকে, want যাক to be a আপনি, হ্যাঁ আপনি হচ্ছে ইন্ট্রোডিউসটা দিয়েছিলেন গত ক্লাসে। yes sir. আচ্ছা ঠিক আছে, সবাই ইন্ট্রোডাকশনটা ঠিক করবেন। আমি হয়তো আবার সবাই থেকে যে কোনো সময় ধরে বলবো, যে কোনো সময় যে কাউকে, এটা মাথায় রাখবেন। পড়া দিতে হবে। জি, ধন্যবাদ আপনাকে। তারপরে হচ্ছে আর কে বলতে চাই, আমরা 5-7 মিনিট, আমরা ইলেকট্রিসিটি চলে গেছে, 5-7 মিনিট একটু পড়া নেওয়ার চেষ্টা করি। আর কে বলতে চাচ্ছেন? আচ্ছা, তিথি একজন আছে, তিথি, ফারজানা সুলতানা তিথি, আপনি কি শুনতে পাচ্ছেন তিথি? তিথি কি শুনতে পাচ্ছেন? স্যার, আপনার মনোযোগ আছে? সরি স্যার, বুঝতে পারলাম। আপনার মনোযোগ আছে? জি জি। শিখতে পাচ্ছেন কিছু? জি ইনশাল্লাহ মোটামুটি। আচ্ছা, এই মোটামুটিটাকে ভালো জায়গায় নিতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আফরিন কি আছেন? আফরিন, সামিহা, জি স্যার। আপনারা তো পড়া দেন না। আপনার আপনি ইউ আর স্টুডেন্ট অফ ব্র্যাক ইউনিভার্সিটি, ভালো ইউনিভার্সিটির স্টুডেন্ট, ভালো স্পিকার হতে হবে, কেমন? একটু সময় দিতে জি হবে। স্যার। জি, পড়া নিচ থেকে দিবেন, আমি নাম ডাকবো তারপরে পড়া দিবেন, এই আশাকে বসে থাকেন না। সবাই হ্যান্ড রাইজ করবেন, বলবেন যে আমি পড়া দিতে চাই, তাহলে সহজ হবে, সুন্দর হবে। তারপরে হচ্ছে সাবা, সাবা কি আছেন? সাবা, ইয়েস স্যার। আপনারা পড়া দেন না কেন? পড়া দিতে হবে, কেমন? নেক্সট ক্লাস থেকে পড়া দিবেন। যাক, আমরা ওকে যে, স্যার। হ্যাঁ আমরা যারা আছেন সবার নাম আপাতত নিচ্ছি না, সবাইকে বলছি ইলেকট্রিসিটি নেই, যতটুকু করা নেওয়া যায়। খেয়াল করুন, আমরা যেহেতু বিভার্বটা আলোচনা করছিলাম লাস্ট 4 ক্লাস, ইনক্লুডিং দিস ক্লাস, 3 ক্লাস এন্ড দিস ক্লাস, 4টা ক্লাস, বিভার্ব গুলা সহজ, অ্যামিজার, ওয়াজ ওয়্যার, উইল বি, সহজ জিনিস। কিন্তু প্রবলেমটা কোথায়? প্রবলেম হচ্ছে অ্যাপ্লিকেশন, ইউজের ক্ষেত্রে প্রবলেম। আপনি কখন ইউজ করবেন? আপনি যেমন, আপনারা কেউ অতীতে ওয়াজের জায়গাত ওয়ার বলছেন, ওয়ারের জায়গাত ওয়াজ বলছেন, ইজের জায়গাত আর বলে দিচ্ছেন, এগুলো হচ্ছে প্রবলেম। সবাই জানে অ্যামিজার উপর ওয়াজ ওয়্যার জানে, কিন্তু বলতে গেলে সমস্যাটা হয়ে যায়। সাবজেক্ট, কোন সাবজেক্টের সাথে কি হবে, এগুলো পেজ নাম্বার, একটা চার্ট আছে, চার্টে দেয়া আছে, এরপরে ব্যাখ্যা আছে। তো এগুলো একটু দেখবেন ধৈর্য নিয়ে, পাগল হওয়ার কিছু নেই, ধৈর্য নিয়ে দেখবেন, আস্তে আস্তে একটু সময় নেন, একটু সময়, রিল্যাক্স। একটু খারাপ লাগতেছে, মাথা ধরতেছে না, একটা চা খান, কফি খান, বারান্দায় যান, ছাদের উপরে যান, অথবা কোথাও যান, এটা করবেন। তাহলে আপনার কাছে প্রেশার মনে হবে না। এবং 5-10 মিনিট 20 মিনিট পর একটা ব্রেক নেবেন। পড়ার সিস্টেমটা হচ্ছে এটা, যারা স্টুডেন্ট আছে 10-20 মিনিট পড়বেন, আধা ঘন্টা পরে একটা ব্রেক নেবেন 5 মিনিটের, আবার পড়বেন, আবার ব্রেক নেবেন। এই 5 মিনিট কি করবেন? হয়তো চা খাবেন, অথবা একটা ইসলামিক সঙ্গীত শুনলেন, অথবা কেউ গান শুনলে সেটা শুনলেন, অথবা কারোর সাথে কথা বললেন। তাহলে পড়ার মধ্যে একটা বরকত আসবে। এবং দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ইজ ইন দ্য মর্নিং টাইম আফটার ফজর প্রেয়ার। ফজরের পরে যদি কেউ যদি 1.5-2 ঘন্টা পড়েন, তারপরে অনেক 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 এগিয়ে যাবে, সেই জিনিসটা করবেন, ফজরের পরে পড়বেন। এখন হলো 6 সেন্টেন্স, এগুলা আপনি যদি ফ্লুয়েন্সি বাড়াইতে চান, 6 সেন্টেন্স এগুলা আছে, সেগুলা দেখবেন। যেমন আপনি সাবজেক্ট লিখবেন 10টা বা 12টা, আই, ইউ, উই, হি, শি, রফিক, সালাম, এভাবে 10-12টা সাবজেক্ট লিখলেন, লিখে এগুলা দিয়ে 6 সেন্টেন্স করবেন। আই দিয়ে শুরু করবেন, আমি একজন ছাত্র, আমি একজন শিক্ষক, শুরু করেন। আই এম আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই এম নট আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। এম আই আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র? এম আই নট, এভাবে করলেন প্রেজেন্ট। এরপর পাস্টে চলে যাবে, আই ওয়াজ আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। আই ওয়াজন্ট আ স্টুডেন্ট। ফিউচারে চলে যাবেন, আই উইল বি আ স্টুডেন্ট। তাহলে 6 6 6 3 18টা আইডি করে ফেললেন, আই গেল, শেষ। এরপর আপনি ইউতে যান, ইউতে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, 6 6 318 চলে গেল। তাহলে আপনি 10টা সাবজেক্ট যদি নেন,
আই, ইউ, উই, হি, সি, তিথি, রফিক, সালাম, মাই ফাদার, মাই মাদার, এভাবে 10-12টা সাবজেক্ট নিয়ে যদি আপনি প্রেজেন্টে 6টা, পাস্টে 6টা, ফিউচারে 6টা আপনি ইমাজিন করতে পারেন, 18 গুণ যদি 10টা সাবজেক্ট নেন, 18 গুণ 10 কত হচ্ছে? হয়তো আমি হিসাব করলে বলবেন, অনেকগুলা সাবজেক্ট সেন্টেন্স হয়ে যাচ্ছে। তাহলে কি হবে এতে? লাভ কি? লাভ হচ্ছে 100% থাকেন আপনি ফ্লুয়েন্ট স্পিকার হওয়ার জন্য। এটা অনেক বেশি ইফেক্টিভ, মুখের জড়তা দূর করবেই, এটা করবেই, ম্যান্ডেটরি, এটা করবেই। এবং কি হবে সাথে? সাথে হবে আপনি যে কোয়েশ্চেন করার এবিলিটি। যেমন 6 সেন্টেন্সে কিন্তু এই ডব্লিউএইচ ওয়ার্ড গুলো আসতেছে, কোয়েশ্চেন করা হচ্ছে। যেমন সে একজন ছাত্র, সে একজন ছাত্র ছিল, সে কি ছাত্র ছিল? ওয়াজ হি, ওয়াজ হি এ স্টুডেন্ট? সে কি ছাত্র ছিল না? ওয়াজন্ট হি এ স্টুডেন্ট? সে কখন ছাত্র ছিল? ওয়েন ওয়াজ হি এ স্টুডেন্ট? সে কখন ছাত্র ছিল না? ওয়েন ওয়াজন্ট হি এ স্টুডেন্ট? সে ছাত্র হবে, হি উইল বি এ স্টুডেন্ট, হবে না, হি ওন্ট বি এ স্টুডেন্ট। এখন প্রশ্ন করতেছে, উইল হি বি এ স্টুডেন্ট? সে কি ছাত্র হবে? ওন্ট হি বি এ স্টুডেন্ট? সে কি ছাত্র হবে না? সে ভালো আছে, সে ভালো নেই? সে কি ভালো আছে? ইজ হি ফাইন? সে কি ভালো নেই? ইজেন্ট হি ফাইন? কেন সে ভালো আছে? ওয়াই ইজ হি ফাইন? কেন সে ভালো নেই? ওয়াই ইজেন্ট হি ফাইন? আমার মা বাসায় আছে, মাই মাদার ইজ এট হোম, নাই, ইজেন্ট এট হোম। আমার মা কি বাসায় আছে? ইজ মাই মাদার এট হোম? আমার মা কি বাসায় নেই? ইজেন্ট মাই। তাহলে এই যে 6 সেন্টেন্সের মধ্যে দেখেন আপনি প্রশ্ন এবং ডব্লিউএইচ ওয়ার্ডের প্রশ্নগুলো চলে আসছে। তাতে কি হলো? প্রশ্ন করার এবিলিটি গ্রো করবে, এবং কি 6 সেন্টেন্সের যে প্র্যাকটিস, এর মাধ্যমে আপনার মুখের জড়তা দূর হবে, নিশ্চিত থাকেন দূর হবে। এখন কেউ যদি 5 মিনিট করে থেমে যান, হচ্ছে না, মাথায় ধরতেছে না, কাজ করতেছে না, বিসমিল্লাতে যদি হাল ছেড়ে দেন, এই হাল ছেড়ে দিলে তো লাভ হবে না। মাত্র 2-4 কদম হাঁটা শুরু করেছেন, এতেই যদি থেমে যান, সেই 100 কদম কখন যাবে? 100 কদম যাওয়ার জন্য তো হাঁটতে হবে। হাঁটা যদি বন্ধ হয়ে যায়, 100 কদম কি যাওয়া পসিবল? 1000 মাইল কি যেতে 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 গেলে কি আপনাকে হাঁটতে হবে না? আপনি 2-4 কদম গিয়ে থেমে গেলে তো হবে না। ধৈর্য রাখুন, লেগে থাকুন, ইনশাল্লাহ পরিবর্তন আসবে। আমি আমার সর্বোচ্চ জায়গা থেকে সবকিছু দিয়ে চেষ্টা করব আপনাদের ইংলিশ যেন পরিবর্তন হয়। বাট আপনারা যদি প্র্যাকটিস না করেন, আপনারা যদি সিরিয়াস না হন, আমি যদি সারাদিন বকবক করি, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। যাক, আমি আরেকটা জিনিস একটু দেখাই। ইলেকট্রিসিটি নাই আমার বাসায় এই মুহূর্তে। স্ক্রিন কি শেয়ার হয়েছে? জি স্যার। আমি এটা একটু দেখাই, এটা আমি এটা 1-2 মিনিটে দেখাই দিচ্ছি, এরপরে শেষ করে দিব। এটা হচ্ছে, গ্রুপে দিয়ে দিব। ইংলিশ কেন শিখবেন? লার্ন ইংলিশ ইজ ইম্পর্টেন্ট। কেন শিখবেন ইংলিশটা, সেটা কিছু পয়েন্ট আছে। ফর এক্সাম্পল, আপনি প্রথমে এটা একটু পড়বেন, আইডিয়া নেবেন, পড়বেন, মুখস্থ না, ডোন্ট মেমোরাইজ এনি সিঙ্গেল ওয়ার্ড। পড়বেন, পড়ার পরে এখানে ইংরেজি কেন আসলে মানুষ শিখে, কিছু রিজন তো থাকে। এখন এখানে কিছু রিজন দেয়া আছে, কিছু পয়েন্ট দেয়া আছে। ইংলিশ ইজ আ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, গ্লোবাল ল্যাঙ্গুয়েজ অথবা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এখন এটা নিয়ে একটু ব্যাখ্যা করা আছে, কেমন? এরপরে, স্টাডি স্টাডিং ইংলিশ ক্যান হেল্প ইউ গেট আ জব, জব পেতে সাহায্য করবে। উইথ ইংলিশ ইউ ক্যান স্টাডি অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীটা পড়াশোনা করতে পারো। এরপরে ব্যাখ্যা আছে, ইংলিশ ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ মিডিয়া ইন্ডাস্ট্রি, মিডিয়া ইন্ডাস্ট্রি ইংলিশ লাগে। তারপরে হচ্ছে, ইন্টারনেটের ক্ষেত্রে ইংলিশ লাগে। ইট উইল হেল্প ইউ টু আন্ডারস্ট্যান্ড আদার ল্যাঙ্গুয়েজেস, অন্য ভাষা বুঝতে সাহায্য করবে। ট্রাভেলিং এর কারণে ইংলিশ দরকার হয়, কারণ আপনি কোথাও যাবেন, সে তো আর বাংলা বলবে না, ইংলিশ বলবে। তারপর হচ্ছে, ইউ ক্যান লার্ন মোর দেন জাস্ট আ ল্যাঙ্গুয়েজ, শুধু আপনি ভাষা শিখলে তো আপনি ধরেন ইংলিশ পড়তে পারেন, তাহলে আপনি যে কোনো জিনিস শিখতে পারবেন, কারণ অনেক কালচার, অনেক দেশের ইতিহাস কিন্তু ইংলিশে লেখা। তো আপনি ইংলিশ জানলে ওই দেশের কালচার, হিস্ট্রি সবকিছু আপনি শিখতে পারবেন, জানতে পারবেন। তাহলে কিছু পয়েন্ট আছে, পড়াশোনা, বাইরে পড়াশোনার বিষয়, ট্রাভেলিং এর বিষয়, নিজের সেলফ স্টাডির বিষয়, জবের বিষয়, সবকিছু মিলে ইংলিশটা কেন দরকার সেটাকে বলবো। নিজে একটু আইডিয়া নিয়ে পড়ার চেষ্টা করো, এমন না যেটা পুরোটা মুখস্থ করে বলতে হবে। জাস্ট কেন আপনি ইংলিশ শিখতে চান? আপনার হয়তো জব পারপাস শিখতে চান, কেউ ফ্লুয়েন্ট স্পিকার হতে চান, একটা ড্রিম। কেউ বাইরে যাবেন পড়াশোনা করতে, সেটা। কেউ হয়তো ট্রাভেল করতে চান, আপনার ইংলিশটা দরকার হয়। বিভিন্ন পারপাসে ইংলিশ দরকার হয়, সেটা আপনি একটু চেষ্টা করবেন যাতে
সুন্দর করে বলা যায়, এতটুকু। ঠিক আছে, তাহলে এগুলোর উপর একটু কাজ করেন। আমরা নেক্সট ক্লাসে বিভাগ নিয়ে আবার একটু পড়া নিব শুরুতে। আর ইংলিশ কেন শিখতে চান সবাই থেকে একটু নেওয়ার চেষ্টা করব, যতটুকু পারেন বলবেন। শুরু করেন, আপনার মুখটাকে ফুটান, ওপেন করেন, ওপেন ইউর মাউথ, আদারওয়াইজ লাভ হবে না। মুখটাকে খুলেন। দেন আমরা প্রথমে পড়াশোনা নেওয়ার পরে আমরা নতুন একটা টপিক ইনশাআল্লাহ আলোচনা করব। ইনশাআল্লাহ। স্যার আমি যে কিছু আর বলতে চাচ্ছি না। যে কারো কোনো কোয়েশ্চেন আছে?